আরো আগে তো শুরু হওয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৮ নাম্বার পৃষ্ঠা। স্ক্রিন এখান থেকে ধরেন, স্ক্রিন থেকে ধরেন। দেখা যায় না? হুম। জয়েন হন। হোয়াটসঅ্যাপে যান। আচ্ছা, মেসেঞ্জারে দেই নাই মনে হয়, ভুলে গেছি। আচ্ছা, মেসেঞ্জারে দিয়ে দেই। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দুররে মুখতার কিতাবের সবক হচ্ছিল। ভিডিও অফ করেন। আরে আল্লাহ! আপনি ঢুকার সময় অফ করে নেবেন ভিডিও। ঢুকার সময় অফ করলেই তো হয়। হুম। আচ্ছা, দেখেন। তো আজকে আমাদের সবক হবে ইদলা ইয়াসুদু সাইয়্যিদুন বিদুনি ওয়াদুদিন ইয়ামদাহু, এখান থেকে। এখানে মূলত আলোচনা চলতেছিল মুসান্নেফ যে কিতাব রচনা করেছেন, তিনি এই কিতাবটা কিভাবে রচনা করেছেন, সেই পদ্ধতি বা সেই কাহিনী বলার পর তিনি বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছেন হিংসা বিদ্বেষ থেকে। হ্যাঁ? এবং তিনি হিংসা বিদ্বেষ যারা করে এদের পরিণাম কেমন হয়, হিংসা বিদ্বেষ জিনিসটা কি, এগুলা বলেছেন। এরপরে এখানে বলবেন যে একজন নেতা সে যদি ভালো কোনো অবস্থানে যেতে চায় তাহলে অবশ্যই সে সমালোচনার মুখোমুখি হবে। সমস্ত মানুষ তাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে? দুনিয়াতে যত মানুষ আছে, ঠিক আছে? আ যদি আ সব মানুষ আপনাকে পছন্দ করে, আপনার পক্ষে থাকে, তাহলে বুঝতে হবে আপনি অবশ্যই ২ নাম্বার লোক। ঠিক আছে? কখনোই সমস্ত মানুষ আপনার পক্ষে থাকবে না। ঠিক আছে? হক আ যেটা বুঝবেন সেটার অন্যতম একটা আলামত হচ্ছে যে কিছু মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার সাথে থাকবে, কিছু মানুষ আপনার সাথে থাকবে না। রাসূল এর সাথেও সমস্ত মানুষ ছিল না। ঠিক আছে? এজন্য আমি আপনি যেই কাজটা করি, আ এই কাজটা সকল মানুষ সাপোর্ট করা লাগবে। আর না হয় এই কাজটা শুদ্ধ না, ব্যাপারটা এমন না। আপনি যে কাজেই করেন না কেন, আপনি আমাকে একটা কাজ দেখান বা একটা সেক্টর দেখান বা একটা আমল দেখান, একটা প্রফেশন আপনি আমাকে দেখান যে এই প্রফেশনটা হইতেছে কোনো মানুষ এ ব্যাপারে সবাই তার ব্যাপারে সন্তুষ্ট। কেউ এই নিয়ে কোনো কথা বলে না। এরকম একটা সেক্টরও নাই। আপনি যেখানেই থাকেন না কেন, যে অঙ্গনেই থাকেন না কেন, কিছু মানুষ আপনার পক্ষে থাকবে, কিছু মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। কিন্তু এইটার কারণে আমার যেই কাজ, সেই কাজ থেকে আমার পিছনে ফিরে আসলে চলবে না। আমার কাজ আমাকে পুরোদমে চালিয়ে যেতে হবে। দেখেন, বলতেছে ইদ লা ইয়াসুদু সাইয়্যিদুন, কেননা লা ইয়াসুদু সাইয়্যিদুন, কোন নেতা সমাসীন হয় না। সাইয়্যিদুন মানে নেতা। কোন নেতা সমাসীন হয় না বেদুনি ওয়াদুদিন ইয়ামদাহু,
বলতেছে বন্ধু-বান্ধবের প্রশংসা ছাড়া, ওয়া হাসুদিন ইয়াকদাহু, এবং হিংসাকারীর সমালোচনা ছাড়া। ওয়াদুদ মানে প্রশংসা আর কি, ইয়ামদাহ মানে হচ্ছে যেটার যে প্রশংসা করা হয়, উদ্দেশ্য হচ্ছে বন্ধু বান্ধবের প্রশংসা। ও হাসুদিন এবং এমন হিংসা ছাড়া, ইয়াকদাহু যেটা করা হয়, অর্থাৎ হিংসুকদের সমালোচনা বা হিংসা ছাড়া এবং প্রশংসাকারীদের প্রশংসা ছাড়া কেউ নেতৃত্বের আসনে কি হতে পারে না, সমাসীন হতে পারে না। বোঝা গেল যে নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার জন্য যেভাবে প্রশংসাকারীদের প্রশংসারও দরকার আছে, অনুরূপভাবে হিংসাকারীদের হিংসারও কি আছে, প্রয়োজন আছে। কাজেই কে আপনাকে পছন্দ করলো, কে পছন্দ করলো না, এগুলো দেখে লাভ নাই। ঠিক আছে, আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এমন দেখা গেছে, এটা তো পরবর্তী বিষয়। আমরা চলতে ফিরতে গেলে দেখা গেছে সামাজিকভাবে আমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ যারা থাকে, এদের মধ্যে দেখবেন যে আপনার অনেক অমিল থাকে। ঠিক আছে, কেউ আপনাকে পছন্দ করবে, কেউ পছন্দ করবে না। হ্যাঁ, তো এখন অমুক আপনাকে পছন্দ করে না দেখে আপনি থেমে যাবেন, দবে যাবেন, এটা তো কোনো মানে হয় না। আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। অমুক যদি আপনাকে প্রশংসা না করে, আপনাকে দেখে সে হিংসায় জ্বলে, তাকে আপনি জ্বলতে দেন, সে জ্বলতে থাকুক, কিন্তু আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এজন্য উপরে উঠতে হলে প্রশংসাকারীর প্রশংসা এবং হিংসাকারীর হিংসা এগুলো থাকবেই কম বেশি। ঠিক আছে, এগুলা নিয়েই চলতে হবে। লিআন্না মান জারআল ইহানা হাসাদাল মিহানা, বলতেছে লিআন্না কেননা, মান জারআল ইহানা যে ব্যক্তি হিংসার বীজ বপন করে, এটা বাস্তব কথা বলতেছে, জারআল ইহান হিংসার বীজ যে বপন করে, হাসাদাল মিহানা সে দুঃখ কষ্টের ফসল কর্তন করে। ঠিক আছে, অর্থাৎ হিংসা যদি কেউ করে, কেউ যদি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় কোনো কাজ, মানে আপনি কথার কথা আপনি একটা ভালো কাজ করতেছেন, বিশেষ করে আমাদের কওমি উলামায়ে কেরামের মাঝে এই জিনিসটা অনেক খারাপ। একজন আরেকজনকে দেখতে পারে না। মানে অন্য কোনো আপনার সেক্টরে হয়তো আছে কম বেশি, কিন্তু আমাদের কওমি উলামায়ে কেরামের মধ্যে এই জিনিসটা খুব বেশি পরিমাণে। বিশেষ করে আপনার বড় প্রতিষ্ঠান বলেন আর প্রাইভেট প্রতিষ্ঠান তো কোনো কথাই নাই। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে এমন হয়, এক উস্তাদকে ছাত্ররা একটু বেশি মোহাব্বত করে, তো এটা অন্য উস্তাদরা অন্য নজরে দেখে, এইটাকে দেখতে পারে না। বা এক উস্তাদকে দেখা গেছে এক উস্তাদ একটু প্রাইভেট পড়ায় ২ টা পয়সা বেশি ইনকাম করবে, এটা অন্য আরেক উস্তাদ দেখতে পারে না। আমাদের মসজিদগুলোর অবস্থাও সেম। মানে আমাদের কওমি অঙ্গনটাতেই এই জিনিসটা খুব বেশি। মানে আমরা তো হচ্ছে স্বজাতি, যে একজন আরেকজনকে মহব্বত করব, একে অপরকে ভালোবাসবো, এগিয়ে যাব, তা না। মানে একেকজনের মধ্যে এলেমের গরম এত বেশি যে এলেমের গরমের কারণে আরেকজনকে দেখতে পারে না। ঠিক আছে? তার কণ্ঠ খুব ভালো, তার সুর খুব ভালো। হ্যাঁ? আরেকজনকে সে কিভাবে পচাতে পারবে সে সবসময় এই চিন্তায় থাকে। তো এইটা আমাদের এই মানে সেক্টরে আমাদের এই কওমি আলেমদের মধ্যে এই জিনিসটা খুব বেশি, খুব বেশি এটা। ঠিক আছে? দেখতেই পারে না। কোনোভাবে একজন এগিয়ে যাবে, এটা মানে সইতেই পারে না আরেকজন। তো মুসান্নেফ বলতেছেন যে এই যে এরকমভাবে যারা হিংসার বীজ বপন করে, এরা মূলত হচ্ছে যে আপনার আ আ দুঃখ কষ্ট এর ফসল কর্তন করলো। ঠিক আছে? কাজেই হিংসাকারীর হিংসার কারণে পিছিয়ে গেলে চলবে না। আমাকে আমাদের কাজ করে যেতে হবে। বলতেছে ফাল্লাইমু ইয়াফদাহু, বলতেছে হিংসুক ব্যক্তি ইয়াফদাহু, আ সে আ ইয়াফদাহু মানে হচ্ছে আপনার অপমান করার ষড়যন্ত্র করা আরকি। তো বলতেছে হিংসুক ব্যক্তি সে অপমান করার ষড়যন্ত্র করে, পায়তারা করবে। ওয়াল কারিমু ইউসলিহু, আর সম্ভ্রান্ত ব্যক্তি সে হচ্ছে সংশোধনের পথ ধরে। অর্থাৎ যে হিংসুক, সে তো তার মতো করে কিভাবে ষড়যন্ত্র করা যায়, কিভাবে আপনার পিছনে লেগে থাকা যায়, এগুলা সে করতেই থাকবে। মানে আপনি যদি এই সমস্ত কে কি বলল, কে কি করতেছে এগুলার পিছনে পড়েন, তাইলে আর আপনার জীবনে সামনে আগানো লাগবে না। আপনাকে আপনার গতি থেকে আপনার নিজস্ব যেই জেতি আলো আছে, ঠিক আছে? সেটা দিয়ে আপনাকে সামনে পথ চলতে হবে। এখানে কেউ আপনার সাথে আসলে ভালো তো ভালো, আর যদি কেউ না আসে তাও ভালো।
ঠিক আছে? কে কি বলল এগুলো আপনার দেখার কোনো টাইম নাই। এভাবে আপনাকে পথ চলতে হবে। আপনার রাস্তা সঠিক হইলেই হইছে ব্যাস। আর যদি রাস্তা ভুল হয় তাইলে আবার মাসলা ভিন্ন। কারণ রাস্তা ভুল হলে তো আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনার রাস্তা যদি সঠিক হয় তাহলে কে কি বলল না বলল এগুলা দেইখা কোনো টাইম নাই। এগুলা গণারও টাইম নাই। আপনার পথে আপনি চলতে থাকবেন। এরপর দেখেন বলতেছে লাকিন ইয়া আখি বাদাল উকুফ, কিন্তু হে আমার ভাই বাদাল উকুফ বলতেছে বাদাল উকুফ মানে হচ্ছে আই উকুফি ইল খতাই হাজাল কিতাব, মানে এই কিতাবের ভুল ভ্রান্তি এগুলো জানার পর আলা হাকিকতিল হালি ওয়াল ইত্তিলাই আলা মা হারারাহুল মুতাআখিরুনা কা সাহিবিল বাহরি ওয়ান নাহরি। বলতেছে হে আমার ভাই এই কিতাবের ভুল ভ্রান্তির সংশোধন এবং ত্রুটি বিচ্যুতির প্রতিকার ওই সময় হচ্ছে যে মানে করতে হবে, করা চাই। বলতেছে আলা হাকিকতিল হাল, যখন বাস্তবিক অবস্থাটা জানা যাবে। অর্থাৎ বাদাল উকুফি আলা হাকিকতিল হাল, বাস্তবিক অবস্থা জানার পর হচ্ছে ওয়াল ইত্তিলাই আলা মা হাররাহুল মুতাআখিরুন, এবং মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম যা কিছু লিখেছেন সেই সম্পর্কে অবগত হওয়ার পর, অর্থাৎ মুতাআখির উলামায়ে কেরাম যেগুলো বলেছেন সেই বিষয়গুলো জানার পর এবং বাস্তব অবস্থা জানার পর হচ্ছে কেউ চাইলে এই কিতাবের ভুল ধরতে পারে। না জেনেই তো ভুল ভুল ধরার কোনো কি হয় না, আপনার এটার কোনো যুক্তি হয় না। তো আগেরকার মুসান্নেফরা যখন এই সমস্ত কিতাব লেখছেন, এখন তো কত কিতাব বের হইছে, তখন তো এত কিতাব ছিল না। তো উনারা যে এগুলো লেখছেন, উনারা কিন্তু বড়দের কৌলকে নকল করেই লেখছেন। তখন কিন্তু এই সম্ভাবনা বেশি ছিল, মানুষ ভুল ধরতো। একটা নতুন কিছু একটা কিতাবাদি বের হইলে কে কার আগে ভুল খুঁজতে পারবে এগুলা খুব বেশি প্রচলন ছিল। যার কারণে মুসান্নেফ এই কথাগুলো বলতেছেন। বলতেছে কাসাহিবিল বাহরি ওয়ান নাহরি, মুতাআখির উলামায়ে কেরাম দ্বারা কারা উদ্দেশ্য, মুসান্নিফ বলতেছেন যেমন বাহরুর রায়েকের প্রণেতা এবং নাহরুল ফায়েক কিতাবের যে মুসান্নিফ আছে, বলতেছে ওয়াল ফাইজি ওয়াল মুসান্নিফি, বলতেছে ফাইজুল মাওলা কারীম, এই কিতাবের মুসান্নিফ, এবং ইত্যাদি মুসান্নিফ যারা আছে উনারা বলতেছে ওয়াজাদ্দিন আল মারহুমি ওয়া আজমি জাদা ওয়া আখি জাদা ওয়া সাদি আফন্দি ওয়া জাইলাই ওয়াল আকমালি ওয়াল কামালি ওয়া ইবনুল কামাল। বলতেছে মুসান্নেফ যারা আছে, মুসান্নেফ বলতেছে ওয়াল মুসান্নেফ মানে মুসান্নেফগণের মতো ব্যক্তিবর্গ যারা আছে, বলতেছে ওয়াজাদ্দিন আল মারহুম, এবং আমার মরহুম দাদা এবং আজমি জাদা আখি জাদা এবং সাদি আফেন্দি, বলতেছে জাইলাই আকমাল কামাল এবং ইবনে কামাল প্রমুখ, মানে এগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন মুসান্নেফদের নাম আর কি। ঠিক আছে, যেমন এখানে যে শুরুতে বলল জাদ্দিন আল মারহুম, এই জাদ্দিন আল মারহুম দ্বারা মুসান্নিফ বুঝাইতে চাইছেন যে আপনার উইকায়া কিতাবের যেই মুসান্নিফ আছেন শেখ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, উনার কথা আর কি বলেছেন। আর আজমি জাদা দ্বারা মুসান্নিফ বুঝিয়েছেন আল্লামা মুস্তফা বিন মুহাম্মদ, তিনি আজমি জাদা নামে প্রসিদ্ধ। রুমের মধ্যে উনি মুতাআখিরিন উলামায়ে কেরামের মধ্যে উনি রুমের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। হ্যাঁ, এই জন্য ওনার নাম এভাবে তিনি এনেছেন, আজমি জাদা হিসেবে বলেছেন। ওয়া আখি জাদা, আখি জাদা দ্বারা আল্লামা মুহিব্বি রহমতুল্লাহ আলাই, উনি ওনার কিতাবের মধ্যে বলেন যে আখি জাদা দ্বারা আব্দুল হালিম বিন মুহাম্মদ, উনি উনি উদ্দেশ্য, তিনি আখি জাদা নামে প্রসিদ্ধ আর কি। ঠিক আছে, যে যে নামে প্রসিদ্ধ ওনাকে ওই নামে আর কি এখানে মুসান্নিফ এনেছেন। ঠিক আছে, তারপর হচ্ছে সাদি আফেন্দি, সাদি আফেন্দি দ্বারা এটা সাদুল্লাহ বিন ইসা বিন আমির খান, তিনি সাদি জালাবি এই নামে প্রসিদ্ধ আর কি। তো উনিও একজন বড় মুফতি ছিলেন রুম সাম্রাজ্যের। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। ওয়াজাইলাই, জাইলাই দ্বারা ইমাম ফখরুদ্দিন আবু মোহাম্মদ উসমান বিন আলী, কানজুদ দাকায়াকের সরা তাবগিনুল হাকায়াকের যিনি মুসান্নেফ উনি উদ্দেশ্য। ঠিক আছে, আল আকমাল, আকমাল দ্বারা উদ্দেশ্য হচ্ছেন ইমাম মুহাক্কিক শেখ আকমাল উদ্দিন মুহাম্মদ বিন আহমদ ইবনে আহমদ বাবরাতি, উনি উদ্দেশ্য আর কি। ঠিক আছে, আর ওয়াল কামাল, কামাল দ্বারা উদ্দেশ্য হচ্ছেন ইমাম মুহাক্কিক আলেম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ বিন আব্দুল হামিদ সিওয়াসি, ওনারা উদ্দেশ্য আর কি। ঠিক আছে, ইবনুল কামাল, ইবনুল কামাল দ্বারা উদ্দেশ্য হচ্ছেন আহমদ বিন সুলাইমান বিন কামাল পাশা। মানে উদ্দেশ্য হচ্ছে এখানে যে কথাগুলো বললো এখানে এক একজনের উপাধি বা যেটা যে নামে তিনি প্রসিদ্ধ ওই নামটা নিয়ে এসে আর কি এখানে উল্লেখ করা হয়েছে, এক একটা জনের এক একজন উদ্দেশ্য। আচ্ছা দেখেন,
মা তাহকিকাতিন সানাহা বিহাল বালু ওয়া তালাক্কাইতুহা আন ফুহুলির রিজাল। বলতেছে মা তাহকিকাতিন, বলতেছে ওই সকল গবেষণালব্ধ বিষয় সম্পর্কে অবগত হবে। বলতেছে সানাহা বিহাল বালু, বাল মানে হৃদয় আর কি, অন্তর, যেগুলো আমার অন্তরে উদিত হয়েছে। ওয়া তালাক্কাইতুহা আন ফুহুলির রিজাল, এবং যেগুলো আমি যুগশ্রেষ্ঠ বড় বড় লোকদের থেকে আমি কি করেছি, অর্জন করেছি। অর্থাৎ ওই সমস্ত বিষয় যেগুলো আমার হৃদয়ে উদিত হয়েছে এবং যেগুলো আমি যুগশ্রেষ্ঠ আলেমদের নিকট থেকে পেয়েছি, এইগুলো সম্পর্কে পরিপূর্ণভাবে অবগতি লাভের পরেই যেন একজন হচ্ছে যে যিনি কথা বলবেন, জরাহ তাদিল করবেন, তিনি যেন এই বিষয়ে কথা বলেন। এগুলো না জেনে যেন কথা না বলে। ঠিক আছে? এটাই হচ্ছে মুসান্নেফ বলতে চাচ্ছেন। এরপর দেখেন, বলতেছে ওয়ায়াবাল্লাহু আল ইসমাতা লিকিতাবিন গায়রি কিতাবিহি। বলতেছে আল্লাহ তাআলা তার কিতাব, যেটা কোরআনে কারিম আছে, ওইটা ব্যতীত অন্য কোনো কিতাব ত্রুটিমুক্ত হওয়ার ব্যাপারে ইয়া বা মানে হচ্ছে তিনি সম্মত নন। হ্যাঁ, ঠিক আছে, তিনি অস্বীকার করেন, মানে তিনি সম্মত নন, মানে এটা সম্ভব না আর কি। মানে কিতাবুল্লাহ ছাড়া অন্য কোনো কিতাব এটা ত্রুটিমুক্ত হয়ে যাবে, এটা কখনো কি নয়, সম্ভব নয়, এটা সম্ভব নয় কোনোভাবে। এটাই বলছে যে ওয়াল মুনসিফু মানে তারফা কলিলা খতইল মারই ফি কাসিরি সওয়াবিহি। বলতেছে ওয়াল মুনসিফু, আর ন্যায়পরায়ণ ব্যক্তি হচ্ছে সে, মানে তাফার কলিলা খতইল মারই ফি কাসিরি সওয়াবিহি, যেই ব্যক্তি লোকের অধিক ভালোর মধ্যে স্বল্প পরিমাণ ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ঠিক আছে? আপনি অনেক অনেক ভালো কাজ করছেন, যারা অনেক অনেক ভালো কাজ করে তাদের দ্বারা কিছু ভুলভ্রান্তি হতেই পারে, কারণ তারা ফেরেশতা না। ঠিক আছে? কাজেই যারা আমরা যে আসলে বড়দের সমালোচনা করি, ঠিক আছে, সমালোচনা করা ভালো জিনিস, কিন্তু তার মতো আগে হয়ে দেখাই নিজে। ঠিক আছে? তারপরে হচ্ছে সমালোচনা করি। সমালোচনা করা তো খুব সহজ, সহজ কাজ। কিন্তু আসলে অনেক সময় এমন হয়, মানে দূর থেকে মানে একটা জিনিসটা আপনার কাছে এরকম মনে হইতে পারে বা আপনি অনেক কথা শুনতে পারেন। কিন্তু আপনি যখন কাছে যাবেন বা বিষয়টা আপনি নিজে উপলব্ধি করবেন বা জানবেন, তখন দেখবেন যে আসলে বিষয়টা সত্যিই অন্যরকম। ঠিক আছে? তো এরকম বড়, বড় উলামায়ে কেরাম যারা আছে, যাদের ব্যাপারে আমরা সমালোচনা করি, দূর থেকে একরকম মনে হইতে পারে, কিন্তু কাছে যাওয়ার পরে আপনি সবগুলো বিষয় তার থেকে জানার পর, বুঝার পরে ওই সমালোচনা আপনি নাও করতে পারেন। ঠিক আছে? কাজেই এইজন্য মুসান্নেফ বলতেছেন যে যারা এরকম ভালো কাজ করে, তো ভালো কাজের মধ্য থেকে তার কিছু ভুল ত্রুটি হয়ে গেলে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই সে মূলত ইনসাফকারী বলে গণ্য হবে। সো ওয়াল মুনসিফু, প্রকৃত ইনসাফকারী তো সেই ব্যক্তি যে মানে গতাফার কলিলা খতাইল মারই, মানুষের আম আ আ যে স্বল্প পরিমাণ ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ফি কাসীরি সওয়াবিহি, তার অনেক ভালো কাজের মধ্যে। ওয়া মা হাযা ফামান আতকানা কিতাবি হাযা ফাহুয়াল ফকিহুল মাহিরু। বলতেছে এত তো সত্ত্বেও যে ব্যক্তি আমার এই কিতাবকে পরিপূর্ণরূপে আত্মস্থ করবে, ফাহুয়াল ফকিহুল মাহিরু, সে হচ্ছে একজন অভিজ্ঞ ফকিহ বলে গণ্য হবে। ওয়ামান জফির বিমা ফিহি ফাসায়াকুলু বিমিল ইফিহি। বলতেছে আর যে ব্যক্তি এই কিতাবের মাসালা মাসাইলকে হস্তগত করবে, সে জোর গলায় বলতে পারবে, ফাসায়াকুলু বিমিল ইফিহি, মানে তার মুখে পরিপূর্ণ করে, মানে জোর গলায় সে বলতে পারবে, কাম তারাকাল আউয়ালু লিল আখর, যে পূর্বসূরিগণ উত্তরসূরিদের জন্য কত কিছু না ছেড়ে গিয়েছেন। ঠিক আছে? তার মানে বোঝা গেল, আমরা যদি এই কিতাব ভালো করে আত্মস্থ করতে পারি, তাইলে আমরা এই কথা জোর গলায় বলতে পারবো যে পূর্ববর্তী উলামায়ে কেরাম পরবর্তীদের জন্য কত বিষয় রেখে গিয়েছেন। অর্থাৎ মুসান্নেফ এখানে এমন অনেক বিষয় নিয়ে এসেছেন যেগুলো পূর্ববর্তী আলেমরা, উনার আগেরকার আলেমরা তাদের কিতাবে নিয়ে আসেন নাই। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, বলতেছে ওয়ামান হাসসালাহু ফাকাদে হাসসালাহুল হাজ্জুল ওয়াফিরু। বলতেছে ওয়ামান হাসসালাহু, যে ব্যক্তি এই কিতাবকে অর্জন করেছে, হাসসালা তাহসিল থেকে তাহসিল, হাসসালা হাসিল অর্জন করা আর কি। ঠিক আছে? ফাকাদে হাসসালাহুল হাজ্জুল ওয়াফিরু, বলতেছে সে একটা বড় ধনভাণ্ডার পেয়েছে।
অর্থাৎ কেউ যদি এই কিতাব অর্জন করতে পারে কেমন যেন সে অনেক বড় ধনভাণ্ডার সে অর্জন করতে পেরেছে। এজন্য এই কিতাব ভালো করে আমরা অর্জন করব, পড়ব। লিআন্নাহু হুয়াল বাহরু, কেননা এই কিতাবটা তো সমুদ্র। ঠিক আছে, এই কিতাবটা সমুদ্র তুল্য। বলতেছে লাকিন বেলা সাহিলিন, এটার কোনো কুল কিনারা নাই। সাহেল মানে কিনারা আর কি, বলতেছে এটা কুল কিনারাহীন সমুদ্র। কুল কিনারাহীন সমুদ্রের সাথে এই কিতাবকে তাসবি দেওয়া হয়েছে। ওয়া ওয়াবিলুল কতরি গায়রু আন্নাহু মুতাওয়াসিলুন বিহুসনি ইবারাতিন ওয়া রামজি ইশারাতিন। বলতেছে ওয়া ওয়াবিলুল কতরি, এবং এটা হচ্ছে ওয়াবিলুল কতর, মানে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। গয়রু আন্নাহু মুতাওয়াসিলুন, বলতেছে যেটা অবিরাম বর্ষিত হচ্ছে, অর্থাৎ যেটা একদম বর্ষিত হচ্ছে অবিরাম, মুষলধারে বৃষ্টি যেটা অবিরাম বর্ষিত হচ্ছে। বিহুসনি ইবারাতিন ওয়া রামজি ইশারাতিন ওয়া তানকিহি মাআনি ওয়া তাহরিরি মাবানি। বলতেছে উম, এই কিতাবটা কেমন, মানে এই কিতাবি হাজা বিহুসনি ইবারাতিন, সুন্দর ইবারত, ওয়া রামজি ইশারাতিন, গুপ্ত ইশারা ইঙ্গিত, ওয়া তানকিহি মাআনি, সুস্পষ্ট অর্থ, ওয়া তাহরিরি মাবানি, এবং মার্জিত শব্দাবলী দ্বারা সুসজ্জিত। ঠিক আছে, হুসনুন মানে সুসজ্জিত আর কি, এবারত মানে এবারত আর কি। ঠিক আছে, সুন্দর এবারত। বলতেছে রমজি ইশারাতিন, গুপ্ত ইশারা ইঙ্গিত, তানকিহি মাআনি, মার্জিত শব্দাবলী, ওয়া তাহরিরি, তানকিহি মাআনি মানে হচ্ছে সুস্পষ্ট অর্থ, তাহরিরি মাবানি মানে হচ্ছে মার্জিত শব্দাবলী। তো এইগুলো দ্বারা আমার কিতাবটা সুসজ্জিত। ওয়ালাইসাল খাবারু কাল ইয়ানি, বলতেছে খবর শোনা কথা এইটা দেখার সমান নয়। ঠিক আছে, খবর মানে হচ্ছে যেটা আমি শুনি, খবর আমি আপনাকে বললাম, মানে খবর দিলাম, মানে আপনি কান দিয়ে শুনছেন। তো যেই জিনিসটা আপনি শুনছেন, বলতেছে কাল আয়ান, এটা দেখার মতো নয়। অর্থাৎ আমি স্বচক্ষে দেখলে যেরকম হবে, শুনলে এরকম হবে না। অর্থাৎ শোনা আর দেখার মধ্যে কি আছে, পার্থক্য আছে। বুঝতে পারছেন? একটা হচ্ছে যে আপনি নিজে আপনি কান দিয়ে শুনছেন, এটা একটা। আরেকটা হচ্ছে যে না, আপনি স্বচক্ষে দেখছেন। দুইটার মধ্যে কি বলছে, অবশ্যই পার্থক্য আছে। ঠিক আছে, একটা হচ্ছে যে আমি আপনাকে বললাম, আরেকটা হচ্ছে আপনি যাচাই বাছাই করলেন। দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, তো এইটাই আর কি। এরপর দেখেন, ফাখুজ মা নাজারতা মিন হুসনি রাউজিহিল আসমা ওয়া দা মা সামিআতা আনিল হুসনি ওয়া সালমা। বলতেছে ফাখুজ, সুতরাং তুমি হচ্ছে যে নেও, গ্রহণ করো, মা নাজারতা মিন হুসনি রাউজিহিল আসমা, অর্থাৎ এই যে এই কিতাব, যেটা রওজহিল আসমা মানে হচ্ছে তার আলিশান যে বাগান আছে, এটার যে সৌন্দর্য তুমি দেখলে, নাজরত মানে তুমি যেটা দেখলে আর কি, হুসনুন মানে সৌন্দর্য, রওজহুল আসমা মানে তার হচ্ছে যে আপনার বাগান আছে, আলিশান বাগান। তো এই যে তার আলিশান বাগান আছে, এই বাগান থেকে যেই সৌন্দর্য তুমি দেখলে, সেই সৌন্দর্য তুমি কি করো, গ্রহণ করো। ঠিক আছে, ওয়া দা আমা সামিআতা আনিল হুসনি ওয়া সালমা, এবং কানে শোনা, বলতেছে ওয়া দা, দা মানে ছেড়ে দাও, দা মানে কি ছেড়ে দাও, মা সামিআতা যা তুমি শুনলে, আনিল হুসনি ওয়া সালমা মানে লি সালমা আর কি, ওয়াটা হচ্ছে এজাফতের জন্য। অর্থাৎ সালমার যে সৌন্দর্য তুমি কানে শুনলে, সেটা কি করে দাও, ছেড়ে দাও। মানে কি বলতেছে, বলতেছে তুমি স্বচক্ষে তার আলিশান বাগানের যে সৌন্দর্য তুমি অবলোকন করেছো, তুমি সেটা গ্রহণ করো। আর একজনে কি বলছে না বলছে, অমুক মেয়ে এত সুন্দর, এই সেই, এই সৌন্দর্য তুমি ছেড়ে দাও। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে মানুষের সৌন্দর্য করে, বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে এটা বেশি হয় আর কি। ঠিক আছে, মেয়ে দেখতে গেলে মেয়ে সেই একের এই সেই, সিফাত বর্ণনা করে একদম অস্থির হালত, পরে যখন আপনি গিয়ে দেখতে যান, দেখেন যে একটু পছন্দ হয় না। যারা বিয়ে শাদী করছেন, হয়তো অনেকেই করছেন, সবারই কম বেশি একটা অভিজ্ঞতা আছে। যখন আমরা বিয়ে শাদী করতে যাব, মেয়ে দেখতে গেছি, মাশাআল্লাহ, এই গুণ সেই গুণ, আরে মুহতামিম সাহেবের মেয়ে বলছে যে অনেক ফর্সা, এই সেই, ওমা যাওয়ার পরে দেখি যে কিছুই না। ঠিক আছে, মানে কথার সাথে কোনো কাজের কোনো মিল নাই। পরে আমি বললাম যে, আমি যারা তাদের আমি বললাম যে, "আরে কি এটা কি হইলো? এটা তো মেয়ে বলছে যে এরকম, এরকম, তো দেখলাম তো কোনো ইয়া নাই। মানে কথার কাজের মিল নাই।" অথচ বেটা বিশাল বড় মুতাহিম সাহেব, এই সেই। ঠিক আছে? তো এরকম আরকি। তো বিয়ে-শাদীর ক্ষেত্রে দেখবেন যে বিশেষ করে আপনার অনেক বলবে এই সেই সৌন্দর্য, হ্যাঁ, আ এগুলা হবে। কিন্তু স্বচক্ষে দেখা এক জিনিস, আর হচ্ছে যে আপনি বলতেছেন দুটা আরেক জিনিস। ঠিক আছে? কাজেই আমি যেটা স্বচক্ষে দেখব সেটা আমি গ্রহণ করব। ঠিক আছে? অনেক সময় আসলে
সৌন্দর্য জিনিসটা হচ্ছে আপেক্ষিক। এটা ২ টা অবস্থা হইতে পারে। ঠিক আছে? যেহেতু কথা উঠছে বলি। কিছু বিষয় হচ্ছে এমন যে এটা সবাই এটাকে সুন্দর বলে। মানে যেটা এক বাক্যে সুন্দর বলা যায়। মানে এটা হচ্ছে যে আপনার সবাই পছন্দ করছে বা সবারই পছন্দ হয়। কিছু বিষয় থাকে এমন। আর কিছু বিষয় থাকে এমন সবাই পছন্দ করে না। কারো পছন্দ হয়, কারো হয় না। ঠিক আছে? এখন কথার কথা দুনিয়াতে যত মেয়েরা আছে, যত নারী আছে, ঠিক আছে? সব নারী যদি এমন হইতো যে সবার পছন্দ হয় তাইলে তো হইছিলই কাম। কিন্তু আল্লাহ তাআলার নেজাম এত কুদরতি নেজাম যে তিনি হচ্ছেন যে হাতে গোনা বা হয়তো বিশেষ কিছু নারী রাখছেন এদের সৌন্দর্য একটু বেশি আর কি, এদেরকে সবাই কম বেশি পছন্দ করে। ঠিক আছে, এদের এই সৌন্দর্যটা বলা যায় এক বাক্যে যে সুন্দরী। কিন্তু এছাড়া যত নারী আছে এদেরকে আলাদা আলাদা একটা সৌন্দর্য দিয়ে দিচ্ছেন, বাকি এরা এদের জায়গায় সুন্দর। ঠিক আছে, এখন এই সুন্দর মেয়েগুলা যারা সবার কাছে সুন্দর না কিন্তু অনেকজনের কাছে সুন্দর, এদেরকেও কিন্তু মানুষ, এদের বিয়ে শাদী হচ্ছে না। কালো মেয়ে বলে কি বিয়ে আটকে আছে এমন আছে কোথাও? এমন কি আছে দেখাতে পারবেন যে কালো এই জন্য বিয়ে হয় নাই? ল্যাংড়া বুবা তাদেরও তো বিয়ে হয়, আর কালোর তো কোনো বিষয় না, তাইলে? তার মানে বোঝা গেল সৌন্দর্য একটা জিনিস আপেক্ষিক জিনিস। ঠিক আছে, সৌন্দর্য জিনিসটা হচ্ছে আপেক্ষিক, এটা কারো কাছে ভালো লাগে কারো কাছে, তবে ওই যে কিছু আছে ডিফারেন্ট, কিছু আছে ব্যতিক্রম, কিছু আছে যাদেরকে সবাই পছন্দ করে, যাদের দেখতে এক বাক্যে সুন্দর বলা চলে আর কি। তো মুসান্নেফ বলতেছেন যে সালমার যে সৌন্দর্য তুমি দূর থেকে শুনছো, সেই সৌন্দর্য তুমি ওটা ওখানেই রেখে দাও, ওই সৌন্দর্যের প্রতি তুমি ধাবিত হও না, বরং তুমি এই যে আলিশান বাগান থেকে যে সৌন্দর্য তুমি সচক্ষে অবলোকন করেছো, তুমি সেই সৌন্দর্য গ্রহণ করো। এটা হচ্ছে এখানে আপনার মহল্লে ইস্তেশহাদ পরীক্ষা আসতে পারে যে ফাখুজ মা নাজরতা মিন হুসনি রাউজিহিল আসমা ওয়া দা'মা সামিতা আনিল হুসনি ওয়া সালমা। এটা মহল্লে ইস্তেশহাদ কি মানে এই শেরটা মুসান্নফ কি জন্য নিয়ে এসেছেন? ঠিক আছে, এটা হচ্ছে এভাবে বুঝায় বলতে হবে যে মুসান্নেফ তিনি বলতে চাচ্ছেন যে আমার কিতাবের যে সৌন্দর্য আছে, যেটা তুমি সচক্ষে পাচ্ছ, তুমি এটা গ্রহণ করো। আর অমুকে কি বলছে, তমুকে কি বলছে, অমুক কিতাবে কি আছে, তমুক কিতাবে কি আছে, এইগুলা যেগুলা তোমরা শুনো এগুলা বাদ দাও। এগুলা হচ্ছে সালমার মানজিলায় আছে আর কি। ঠিক আছে, মানে অন্যান্য কিতাবগুলো সালমার মানজিলায়। আর মুসান্নেফ যেই কিতাবটা বলছে এটা রওজহিল আসমা, তার আলিশান বাগান। তাই এই আলিশান বাগান যে রওজহুল আসমা যেটা আমাদের সামনে উপস্থিত আছে, আমরা সেটা গ্রহণ করব। আর এই যে অন্যান্য কিতাব যেগুলো আছে, এগুলো হচ্ছে সালমান মানজিলা, এগুলার সৌন্দর্য বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটা হচ্ছে মহল্লা ইস্তেশাদ পরীক্ষা অনেক সময় আসে, তো আসলে এভাবে আমাদেরকে লিখতে হবে। আর এখানে এই সালমা দ্বারা মুসান্নেফ আরেকটা দিকে ইঙ্গিত করছেন, আরবের একজন আপনার বিখ্যাত একজন রমণী ছিল, ঠিক আছে, তার নাম ছিল আপনার সালমা আর কি। তো সে আপনার এরকম আরবে আরো অনেক বড় বড় এরকম কবিরা ছিল তখনকার জমানাতে, দেখা গেছে আপনার এই যে যারা কবি ছিল তারা বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এরকম, হেদায়েতুন নাহুর মধ্যেও আছে। আম, হেদায়েতুন নাহু তো আমি পড়াচ্ছি ২-৩ বছর ধরে, তো ওখানে একটা শের আছে, সেটা যেন কি সেটা হচ্ছে যে আপনার, আচ্ছা সঠিক মনে পড়তেছে না, ওখানে অনেকগুলো আপনার কবি মেয়েদের কথা আছে আর কি। ঠিক আছে, আহ, যাই হোক, তো ওইরকম ভাবে বিভিন্ন আরবের অনেক মেয়েরা থাকে, এদেরকে নিয়ে কবিতা রচনা করতো আগেরকাল কবিতারা। তো এইরকম ওই সমস্ত মেয়েদের মধ্যে থেকে একজন মেয়ে ছিল সালমা, ওইদিকে মুসান্নফ ইঙ্গিত করছেন। আরো অনেক মেয়ে ছিল, লাইলা, লুবনা, ঠিক আছে, সৌদা, বুসাইনা, ঠিক আছে, তারপর এরকম আরো অনেক মেয়েদের নাম ছিল, তো ওদের মধ্যে থেকে একজনের নাম মুসান্নফ এখানে নিয়ে আসছেন। এটা বলা উদ্দেশ্য হচ্ছে যে মুসান্নফ এখানে মূলত নাম দ্বারা ওই ব্যক্তির সৌন্দর্যের দিকে তাসবি দেওয়া উদ্দেশ্য আর কি। আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন বলতেছে খুজমা নাজ, আচ্ছা হ্যাঁ, খুজমা নাজরতা, খুজমা নাজরতা ওয়া দা দা শাইআন সামি'তা বিহি, বলতেছে যে খুজ তুমি গ্রহণ করো, মা নাজরতা তুমি যেটা দেখলে তুমি, ওয়া দা শাইআন সামি'তা বিহি এবং যা কিছু তুমি কানে শুনেছো সেটা কি করো, বর্জন করো। ফি তলাআতিশ শামসি মা ইউগনিকা আন জুহালা, বলতেছে সূর্যোদয়ের মধ্যে এমন আলো রয়েছে যা শুকতারার আলো থেকে আপনাকে উদাসীন করে দিবে। ঠিক আছে, শুকতারা, অনেক ধরনের তারা আছে। ঠিক আছে, একটা তারার নাম হচ্ছে শুকতারা। ঠিক আছে, এই শুকতারা এটা অনেক একটা দামি তারা আর কি। ঠিক আছে, বিভিন্ন মানুষ তার রমণীকে আপনার হচ্ছে যে এই শুকতারার সাথে তাসবি দেয়। ঠিক আছে, শুকতারা এটা একটা দামি একটা তারা, অনেকগুলো তারা আছে। হ্যাঁ, 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 জুহাল, জুহাল। ঠিক আছে? তো বলতেছে এই যে শুকতারা বা জুহাল যেটা আরকি, তো এই শুকতারার বলতেছে এই শুকতারার
থেকেও সূর্যোদয়ের মধ্যেই এমন আলো আছে যেটা ওই শুকতারার চেয়ে আরো দামি, দামি বেশি, কিরণ বেশি। ঠিক আছে? বলছে এটাই বলতেছে যে শুকতারার যেই আলো আছে ওই আলো থেকে সূর্যোদয়ের মধ্যে এমন কিরণ আছে যেটাকে শুকতারার আলো থেকে সূর্যোদয়ের কিরণটা তোমাকে বেশি, অর্থাৎ শুকতারার আলো থেকে তোমাকে উদাসীন করে দিবে সূর্যোদয়ের আলোটা। ঠিক আছে? এজন্য বলছে, কারণ এটা তো স্পষ্টই সূর্য যে আলো যেটার কিরণ এটার সাথে কোনো কিছু টিকবে, কোনো কিছু টিকবে না। ঠিক আছে? এজন্য কাজেই ওই সমস্ত বিষয়কে বাদ দিয়ে বরং এটার প্রতি তুমি মনোনিবেশ করো। বলতেছে হাদা ওয়াকদ আজহাত আরাজুল মুসান্নিফিনা আরাজা সিহামি আলসিনাতিল হুসাদি ওয়া নাফাইসু তাসানিফিহিম মুআররাজাতান বিআইদিহিম তানতাহিবু ফাওয়াইদাহা সুম্মা তারমিহা বিল কাসাদি। বলতেছে হাজা আই খুজ হাজা আর কি। ঠিক আছে? অর্থাৎ যা কিছু এই যে বললাম এই কিলা বা কুলতু হাজা খুজ হাজা এগুলো গ্রহণ করে নিন। ওয়াকদ আজহাত আরাজুল মুসান্নিফিনা আগরাজা সিহামি আলসিনাতিল হুসাদ। বলতেছে আহ, এবং এগুলো গ্রহণ করে নিন এবং যারা হিংসাকারী আছে এদের এদের কথায় কান দিবেন না। বলতেছে কেন? বলতেছে ওয়াকদ আজহাত আরাজুল মুসান্নিফিন, মুসান্নিফদের মান সম্মান বলতেছে হিংসাকারীদের জবানের তীরের নিশানা হয়ে থাকে। ওয়াকদে আজহাত মানে এতে কোনো সন্দেহ নাই, মানে এটা স্পষ্ট হয়ে গেছে, মানে এতে কোনো সন্দেহ নাই যে আরাজুল মুসান্নিফিন মুসান্নিফদের মান সম্মান এটা আগ্রাজা সিহামি আলসিনাতিল হুসাদ হিংসাকারীদের জবানের তীরের নিশানা হয়ে থাকে। ওয়া নাফাইসু তাসানিফিহিম মুআররাজাতান বিআইদিহিম। বলতেছে এবং এই সকল মুসান্নিফদের যেই আপনার গ্রন্থাবলী আছে উৎকৃষ্ট মানের গ্রন্থাবলী এগুলো হিংসাকারীদের আপনার মুআররাজাতান মানে যদি পেশ করা হয় বিআইদিহিম হিংসুকদের হাতে, মানে এগুলো যদি হিংসুকদের হাতে উপস্থিত হয় বা এগুলো তাদের তাদের কাছে যায়, বলতেছে তানতাহিবু ফাওয়াইদাহা সুম্মা তারমিহা বিল কাসাদ, তাহলে এর উপকারী কথাগুলো তারা লুট করে নিবে, ছিনতাই করে নিবে। সুম্মা তারমিহা বিল কাসাদি অতঃপর সেগুলোকে, কাসাদ মানে হচ্ছে ত্রুটি আর কি, তারমিহা মানে ছুঁড়ে ফেলে দিবে, অতঃপর সেগুলোকে বিল কাসাদ ত্রুটি দেখিয়ে ছুঁড়ে ফেলে দিবে। ঠিক আছে? অর্থাৎ উপকারী বিষয়গুলো নিবে আর যেগুলো ত্রুটি আছে সেগুলো বলবে যে এগুলো খারাপ, এগুলো গ্রহণ করো না, এই কিতাব পড়ো না, এই সেই। ঠিক আছে? এগুলো বইলা এই কিতাবকে তারা ছুঁড়ে ফেলে দিবে। তাহলে উপকারী বিষয়গুলো তারা গ্রহণ করবে আর হচ্ছে যে ত্রুটিযুক্ত বিষয়গুলো তারা ছেড়ে দিবে। এটা হিংসুকদের অবস্থা বললো আর কি। বলতেছে আখল ইলমি লা তাজাল বিআইবি মুসান্নিফিন। এখান থেকে মুসান্নিফ একটা শের বলতেছেন। ঠিক আছে? দেখেন মুসান্নিফ এখানে হ্যাঁ শের বলে কিছু নসিহত করতেছে যারা এই কিতাব পড়বে তাদেরকে। দেখেন বলতেছে আখল ইলমি, আহ, বলতেছে হে এলেমের ভাই, মানে হচ্ছে যে আহলে এলেম এবং বিদ্যানুরাগী যে বিদ্যা শিখতে চায়, বলতেছে লা তাজাল কি করো না, তাড়াহুড়া করো না। কিসের ব্যাপারে? বিআইবি মুসান্নিফিন কোন মুসান্নিফের দোষ অন্বেষণ সম্পর্কে। ঠিক আছে? কোন মুসান্নিফের দোষ খুঁজার ব্যাপারে তাড়াহুড়া করো না। বলতেছে ওয়ালাম তাতায়াক্কান জাল্লাতান মিনহু তারিফু, বলতেছে যে পর্যন্ত না তার কোনো পদস্খলনের ব্যাপারে তুমি নিশ্চিত হতে পারবে। ওয়ালাম তাতায়াক্কান তুমি নিশ্চিত হতে পারবে, বলতেছে জাল্লাতান কোনো পদস্খলনের ব্যাপারে মিনহু তারিফু যেটা তার থেকে জানবে, অর্থাৎ তার কোনো পদস্খলনের ব্যাপারে যতক্ষণ না তুমি সুনিশ্চিত হতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে না, তার দোষ অন্বেষণ করার ব্যাপারে তাড়াহুড়া করবে না। ঠিক আছে? এরপর দেখেন বলতেছে ফাকাম আফসাদার রাউই কালামান বিআকলিহি ওয়া কাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়া সাহহাফু। বলতেছে ফাকাম আফসাদার রাউই কালামান বিআকলিহি, সুতরাং এমন অনেক ঘটনা ঘটেছে যে কালামান বিআকলিহি যে রাওয়ায়াতকারীরা স্বীয় নির্বুদ্ধিতার কারণে তার কালামের যথার্থতা নষ্ট করে ফেলেছে। ফাকাম অর্থাৎ কত এমন ঘটনা ঘটেছে যে আফসাদার রাউই রাওয়ায়াতকারী নষ্ট করে ফেলেছে কালামান সেই কথাকে বিআকলিহি মানে তার আকলের কারণে, অর্থাৎ তার নির্বুদ্ধিতার কারণে। ঠিক আছে? ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়া সাহহাফু, বলতেছে এমন অনেক সম্প্রদায় গ্রন্থকারদের উক্তিসমূহকে, এমন অনেক সম্প্রদায় আছে, ওয়াকাম মানে ওয়াকাম কওমিন আর কি। ঠিক আছে? এমন অনেক সম্প্রদায় আছে হাররাফাল আকওয়ালা, বলতেছে তারা
আপনার গ্রন্থকারদের উক্তিসমূহকে বিকৃত করে ফেলেছে। হাররাফ মানে বিকৃত করা, ঠিক আছে? ওয়াকাম মানে কাম কমন, যে কমন শব্দটা পরে আসছে দেখেন। ওয়াকাম হাররাফাল আকওয়ালা কমুন, এমন অনেক সম্প্রদায় রয়েছে যারা হচ্ছে যে আপনার গ্রন্থকারদের উক্তিসমূহকে বিকৃত করে ফেলেছে, ওয়াসাহহাফু এবং সেটা পাল্টিয়ে ফেলেছে, ঠিক আছে? বলতেছে ওয়াকাম নাসিখিন আজহালি মানান মুগায়্যিরান ওয়া জাআ বিশাইইন লাম ইউরিদহিল মুসান্নিফু। বলতেছে আর অনেক কিতাব, অনেক কাতেব আছে, কাতিবিন, মানে বলছে অনেক কাতেব আছে, বলতেছে নাসিখিন আজহালি মানান মুগায়্যিরা, অর্থকে পরিবর্তন করে লেখকের অনাকাঙ্ক্ষিত বিষয়কে তারা যুক্ত করে দিয়েছে, ঠিক আছে? আদহা মানে নিয়ে এসেছে আর কি, ঠিক আছে? লিমা আনান মানে হচ্ছে অন্য আরেকটা অর্থ, মুগাইয়িরা মানে পরিবর্তন করে। তাইলে অনেক কাতেব বা লেখক তারা অর্থকে পরিবর্তন করে লেখকের অনাকাঙ্ক্ষিত বিষয়কে তারা কি করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে বা নিয়ে এসেছে। ওয়াজা বিশাইইন লাম ইউরিদহিল মুসান্নিফ, এমন বিষয় নিয়ে এসেছে যেটা মুসান্নিফ চায় নাই, ঠিক আছে? তাহলে অনেক এমন মানে আপনার কাতেব আছে যারা হচ্ছে যে লেখকের কাঙ্ক্ষিত বিষয়কে পরিবর্তন করে, ঠিক আছে, যা বিষয় এমন বিষয় নিয়ে এসেছে লাম ইউরিদহিল মুসান্নিফু, যেই বিষয়টা মুসান্নিফ কি করে নাই, চায় নাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর অল্প একটু ধরেন। বলতেছে ওয়ামা কানা কসদি মিন হাজা আইয়ুদরাজা জিক্রি বাইনাল মুহাররিরিন। মুসান্নিফ এখান থেকে কিতাব লেখার উদ্দেশ্য বলতেছে যে এই লিখনি দ্বারা, এই কিতাবের দ্বারা আমার উদ্দেশ্য এটা নয় যে মা কানা কসদি মিন হাজা, মানে এই কিতাবের দ্বারা আমার এটা উদ্দেশ্য নয় যে আইয়ুদরাজা জিক্রি বাইনাল মুহাররিরিন মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন, বলতেছে লেখক বা সংকলক এবং সম্পাদকের মধ্যে আমার নাম উল্লেখ হয়ে যাক। ইউদরাজা মানে আইয়ুজকার, উল্লেখ হয়ে যাক। কাদের মাঝে? বাইনাল মুহাররিরিন মানে লেখকদের মাঝে, ঠিক আছে? মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন, সম্পাদক বা মুসান্নিফ যারা আছে তাদের মধ্যে থেকে, যারা লেখক, অর্থাৎ লেখক সম্পাদক যারা আছে, তাদের মধ্যে আমার নাম হচ্ছে লিপিবদ্ধ হয়ে যাক। এই কিতাব লেখার দ্বারা আমার এটা কি নয়, উদ্দেশ্য নয়, বুঝতে পারছেন? তাহলে কি উদ্দেশ্য? বলতেছে বালিল কসদু রিয়াদুল করিহাতি ওয়া হিফজুল ফুরুই সহিহাতি মা রাজাইল গুফরান ওয়া দুআইল ইখওয়ান। বলতেছে আমার উদ্দেশ্য হচ্ছে মেধার চর্চা করা। আল কসদু রিয়াদুল করিহাতি, মেধার কি করা, চর্চা করা। করিহা বলা হয় আপনার মানে কূপ থেকে সর্বপ্রথম যেটা বের হয় আর কি, এটাকে বলা হয় করিহা আর কি, ঠিক আছে? আপনার যে পানি আছে যে একদম স্বচ্ছ থাকে, ঠিক আছে? যেমন বলা হয় লিফুলানিন করিহাতুন জাইয়িদাতুন, যে অমুকের ভালো গুণ আছে, বা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এলেম আর কি, ঠিক আছে? এখানে উদ্দেশ্য হচ্ছে মেধা। তো বলতেছে রিয়াদুল করিহাতি, মেধার চর্চা করা বা সেই এলেমের চর্চা করা। ওয়া হিফজুল ফুরুই সহিহা, এবং বিশুদ্ধ শাখাগত মাসআলা সংরক্ষণ করা। মা রজাইল গুফরান, বলতেছে সেই সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা। ওয়া দুআইল ইখওয়ান, এবং বন্ধু মহল যারা আছে এদের হচ্ছে যে আপনার দোয়ার আশা করা, প্রত্যাশা করা, ঠিক আছে? এইগুলাই হচ্ছে আমার এই কিতাব লেখার দ্বারা উদ্দেশ্য। পরীক্ষায় আসতে পারে অনেক সময় যে কিতাব লেখার দ্বারা উদ্দেশ্য কি, ঠিক আছে? তখন কিন্তু এগুলো দিতে হবে। এরপরে দেখেন বলতেছে ওয়ামা আলাইয়া মিন ইরাজিল হাসিদিন আনহু হালা হায়াতি। বলতেছে বিদ্বেষী মহল যারা আছে, ঠিক আছে, যদি আমার জীবদ্দশায় ওয়ামা আলাইয়া, বলতেছে মা আলাইয়া মানে আমার কোনো দুঃখ নেই। মা আলাইয়া মানে কি, আমার কোনো দুঃখ নেই। মিন ইয়ারাজিল হাসিদিন, হাসেদ মানে হিংসাকারী, যারা হিংসাকারী আছে এদের এরাজ মানে মুখ ফিরিয়ে নেওয়া, ঠিক আছে? হালা হায়াতি মানে আমার জীবদ্দশায়, আনহু মানে কিতাব থেকে, ঠিক আছে?
বলতেছে বিদ্বেষীরা যারা আছে বা হিংসুক যারা আছে তারা যদি আমার জীবদ্দশায় এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয়, মা আলাই, আমার কোনো কি নাই, দুঃখ নাই। ফাসায়াতালাক্কাউনাহু বিল কবুলি ইনশাআল্লাহু তাআলা বাদা ওয়াফাতি, বলতেছে আমার জীবদ্দশায় আমার বিশ্বাস এই কিতাবকে আল্লাহ তাআলা কি করে নেবেন, কবুল করে নেবেন। কামা কিলা, যেমনটা কবি বলেছেন, জনৈক কবি বলেছেন বা বলা হয়েছে, তারল ফাতা ইউনকিরু ফাজলাল ফাতা লুমান ওয়া খুবসান ফাইদা মা যাহাব লাজ্জা বিহিল হিরসু আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু বিমা ইজ যাহাব। বলতেছে তারল ফাতা, তুমি দেখবে অনেক যুবককে, বলতেছে ইউনকিরু ফাজলাল ফাতা, সেই যুবক স্বীয় সংকীর্ণতা এবং নিচুতার কারণে, বলতেছে অন্যান্য যুবকদের গুণ বৈশিষ্ট্যকে অস্বীকার করে। ঠিক আছে, বলতেছে কেন, বলতেছে লুকমান ওয়া খুবসান, মানে হচ্ছে লুকমান মানে হচ্ছে যে আপনার সংকীর্ণতা, খুবসান মানে নিচুতা আর কি। ঠিক আছে, বলতেছে সংকীর্ণতা এবং নিচুতার কারণে, মানে অনেক যুবক ধরেন, কথার কথা, অনেক যুবক, আমি বিষয়টা বুঝাই দিই তাহলে বুঝবেন। অনেক যুবক ধরেন আপনার শক্তিশালী, ঠিক আছে, শক্তি সামর্থ্য, ঠিক আছে, অনেকে দেখবেন যে আপনার পাটার মতো শরীর, ঠিক আছে, আপনার অনেক উঁচা লম্বা, ঠিক আছে, শক্তি সামর্থ্য আছে, দেখতে হাতির মতো, ঠিক আছে। আবার অনেকে একটু আপনার কম শক্তিশালী, দুর্বল লাগের, ঠিক আছে। তো বলতেছে এই যে যে সমস্ত যুবক যারা নিজের সংকীর্ণতা এবং নিচুতার কারণে অন্যান্য যুবকদের এই গুণ বৈশিষ্ট্যকে অস্বীকার করে, বলতেছে যে যখন ফাইজা মা জাহাব, যখন ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে, অর্থাৎ সে দেহর দিক দিয়ে হোক বা এলেমের দিক দিয়ে হোক, ঠিক আছে, একজন আরেকজনকে কিন্তু অস্বীকার করতে পারে, বা তার মর্যাদাকে ছোট করে দেখতে পারে। বলতেছে সে যখন দুনিয়া থেকে চলে যাবে, লাজ্জা বিহিল হিরসু আলা নুকতাতিন, তখন লুব তাকে সূক্ষ্ম মাসালার প্রতি অস্থির বানিয়ে দিবে। বলতেছে ইয়াকতুবুহা আনহু বিমা ইজাহাব, আর সে প্রতিহিংসার শিকার ওই কামেল ব্যক্তির কথাকে স্বর্ণাক্ষরে লিখে নিবে। অর্থাৎ যেই ব্যক্তি প্রতিহিংসার শিকার হয়েছিল, অর্থাৎ ওই যে যাকে দুনিয়ায় থাকতে দাম দেওয়া হয় নাই, সে প্রতিহিংসা, তো যাকে দাম দেওয়া হয় নাই দুনিয়ায় থাকতে, যখন সে চলে যাবে তখন কিন্তু ওই যে যে হিংসা করছিল সে নিজেই কিন্তু তার কথাটাকে লুফে নিবে, লিখে নিবে। ঠিক আছে, এই জন্য মুসান্নেফ বলতেছেন যে অনেক ব্যক্তি থাকবে যে এরকম জীবিত থাকা অবস্থা তাকে কেউ দাম দিবে না, ঠিক আছে, তার কেউ গুরুত্ব দিবে না, কদর করবে না, কিন্তু যখন সে মারা যাবে তখন যারা হিংসা করতো তারা তাকে দেখতে পারতো না, করবে তার কথাকে লুফে নিবে। তো মুসান্নেফের এমন অবস্থা ছিল যে অনেকেই তাকে দেখতে পারতো না, আহ, বা অনেকেই হিংসা করতো, হুম, তার কথা শুনতে পারতো না, বা তার এলেম বেশি ছিল এই জন্য তাকে সহ্য করতে পারতো না। তাদের দিকে লক্ষ্য করেই মুসান্নাফ কিন্তু এই কথাগুলো লিখেছেন। আচ্ছা, তাইলে ফাহাকা মুআল্লিফান মুহাজ্জিবান এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে, ঠিক আছে। আল্লাহ, এটা সুন্দর হয়েছে না? চলে নাকি, চলে? হুম, চলে। আল্লাহ আকবার। আচ্ছা দেখেন, উসুল তো আমরা অল্প একটু পড়ে নেই। দেখেন তো এখানে উসুল তো একটু কষ্ট করে নেন তো। উসুল তো আরবিও আছে বাংলাও আছে, দুইটাই লোন। আরবিটা আপনি ধরেন, বাংলাটা আমি কমুনে।
ওই যে ওই পাশে উসুলে ইফতা দেখেন। আহ, এখনো তো আসলে সবাই ছুটিতে আছে, মাদ্রাসা অনেকে খুলে নাই, ছুটির রেশ কাটে নাই। তো হুজুরও বাড়িতে আছেন, হুজুরের সাথে যোগাযোগ করলাম, হুজুরে বললেন বাড়িতে আছেন। আল্লাহু আকবার। এই পাশে পান নাই? আচ্ছা, আসেন আসেন। ওই পাশে নাই বাংলা? এই তিনটা কিতাবের মধ্যে নাই? মিয়া, চোখে কি কম দেখেন নাকি? আচ্ছা দেখেন, উসুলে ইফতা কোন পর্যন্ত হয়েছিল? আমাদের তো পড়তে হবে, ঠিক আছে, আমাদের তো আর বসে থাকলে চলবে না। ঠিক আছে, পড়তে হবে। আল্লাহু আকবার। ডলারের রেট অনেক বেড়ে গেছে, বুঝতে পারছেন? সবকিছুর দাম এখন ঊর্ধ্বমুখী হয়ে গেছে। কোন পর্যন্ত হয়েছে যদি বুঝতে পারলেন? 44 পৃষ্ঠা থেকে 44 পৃষ্ঠা থেকে 44। জি। আল মাবহাসুস সালিস, তো হ্যাঁ, আল এখান ফাতওয়া ফি থেকে। আহদিস সাহাবা। জি জি। আল ফতোয়া ফি আহদিস সাহাবা, হ্যাঁ এখান থেকে হবে। আচ্ছা দেখেন, আরেক আরেকটা আছে ওখানে। লাগবে না, লাগবে না, এটা ধরেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, সাহাবায়ে কেরামের যুগে ফতুয়া প্রদানের যেই বিষয়টা, এটা কেমন ছিল? আল ফতুয়া ফি আহাদিস সাহাবা, সাহাবায়ে কেরামের যুগে ফতুয়া প্রদানের বিষয়টা বলবে। দেখেন, এখানে অনেকগুলো কথা বলবে আর কি। হ্যাঁ, উসুলে ইফতা তো আগে আমি পড়িয়েছি, ঠিক আছে। দেখেন এখানে বড় বড় মুসান্নিফদের কথা নিয়ে আসবে, ওনারা বিভিন্ন উক্তি করেছেন। প্রথমে দেখেন, বলেছে জাকারু ইবনুল কাইয়িম ফি আলামিল মুওয়াক্কিঈন আন্নাল্লাযীনা হুফিজাত মিনহুমুল ফুতিয়া মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতুন ওয়া নাইফুন ওয়া সালাসুনা নাফসান মা বাইনা রাজুলিন ওয়া ইমরাআতিন। বলতেছে হযরত আল্লামা ইবনুল কাইয়্যুম উনি ইলামুল মুওয়াক্কিন কিতাবে উল্লেখ করেছেন, যে সকল সাহাবায়ে কেরাম থেকে ফতোয়া সংরক্ষণ করা হয়েছে তাদের নারী এবং পুরুষের সম্মিলিত সংখ্যা হবে প্রায় ১৩০-এর কিছু বেশি আর কি, ঠিক আছে। ফাকান আল মুকসিরুনা মিনহুম সাবান, বলতেছে এদের মধ্য থেকে আপনার ৭ জন তারা অধিক ফতুয়া প্রদান করতেন। তারা কারা? হযরত ওমর ইবনে খাত্তাব, ঠিক আছে, আলী ইবনে তালেব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয়েশা উম্মুল আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওনারা হচ্ছেন অধিক পরিমাণে ফতুয়া কি করতেন? বর্ণনা করতেন।
এরপরে ইবনে হাজাম ওনার একটা কথা বলেছেন যে উনি বলেছেন যে আন্নাহু ইউমকিনু আই ইউজমা মিন ফতোয়া কুল্লি ওয়াহিদিন মিনহুম সিফরুন দখমুন। বলতেছে তাদের প্রত্যেকের ফতুয়া যদি একত্রিত করা হয় তাহলে এটা বড় একটা কিতাব বা গ্রন্থে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন বলতেছে ওয়া আম্মাল মুতাওয়াসসিতুনা মিনাস সাহাবাতি ফিমা রুই আনহুম মিনাল ফতোয়া। আর যে সকল সাহাবায়ে কেরাম হচ্ছে যে আপনার ফতোয়া প্রদানের ক্ষেত্রে মধ্যম সারির ছিলেন, তাদের সংখ্যা অনেক। ঠিক আছে? অর্থাৎ তারা মাঝে মধ্যে ফতোয়া দিতেন আরকি, সবসময় দিতেন এমন না, মাঝে মধ্যে দিতেন। তাদের সংখ্যা অনেক, এখানে অনেক সাহাবায়ে কেরামের নাম আনছে। ঠিক আছে? দেখেন ফাআদাদুহুম আকসারু মিনহুম আবু বকর সিদ্দিক ওয়া উম্মু সালামা ওয়া আনাস ইবনে মালিক ওয়া আবু সাঈদ আল-খুদরি ওয়া আবু হুরায়রা ওয়া উসমান ইবনে আফফান ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু মুসা আল-আশআরী, সাদ ইবনে আবি ওয়াক্কাস। যাই হোক, এখানে অনেক নাম নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? তো বলতেছে এই এই তাদের নাম উল্লেখ করার পরে ইবনে হাজাম বলেন যে তাদের প্রত্যেকের ফতুয়া একত্রিত করা হলে বলতেছে খুব ছোট ছোট পুস্তিকা হতে পারে। অর্থাৎ তাদের প্রত্যেকের ফতুয়া যদি পৃথক পৃথক ভাবে একত্রিত করে তাহলে এটাও কিন্তু ছোট ছোট পুস্তিকা হয়ে যাবে। ঠিক আছে? বলতেছে ওয়াল বাকুনা মিনাস সাহাবাতি মুকিল্লুনা ফিল ফতোয়া। বলতেছে বাকি সাহাবা একরাম যারা ছিলেন তারা ফতুয়া খুব কম দিতেন। হ্যাঁ, তাদের থেকে দেখা গেছে মাত্র একটা বা দুইটা বা তার চেয়ে কিছু বেশি ফতুয়া বর্ণিত আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন বলতেছে সুম্মা যাকার ইবনুল কাইয়্যিম আসমা হাউলাইল মুকাল্লিনা মিনাস সাহাবাতি নাকিলান ইবনে হাজম রাহিমাহুমাল্লাহু তাআলা। আচ্ছা, বলতেছে ইবনে হাজাম উনি আহ, আপনার এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিল, ঠিক আছে, তাদের কথা বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে তিনি কিছু কথা বলেছেন। এখানে দেখেন উনার কিছু এবারত এখানে নিয়ে আসা হয়েছে যে সুম্মা ইস্তাগরাবা আন্নাহু আদ্দা মিনহুম মাইজান ওয়াল গামিদিyyah রাদিয়াল্লাহু আনহুমা ওয়া ক্বালা লাআল্লাহু তাখায়্যালা আন্না ইকদামাহুমা আলা জাওয়াজিল ইকরারি বিজ-জিনা মিন গায়রি ইস্তিজানিন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, উনি বলতেছেন যে আপনার এই ইলামুল মুওয়াক্কিন কিতাবের মধ্যে কম ফতোয়া প্রদানকারী সাহাবায়ে কেরামের এই যে নামসমূহ ইবনে হাজাম থেকে নকল নকল করেছেন আরকি। আপনার ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি উনি নকল করেছেন এবং এই তালিকায় অর্থাৎ এই কম ফতোয়া প্রদানকারী সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের তালিকায় সাহাবী হযরত মাইজ আ আ হযরত গামেদিয়া রাদিয়াল্লাহু এর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এইটা দেখে তিনি বিস্ময় প্রকাশ করলেন এবং বললেন যে ইবনে হাজাম হয়তো এই খেয়ালে তাদের অন্তর্ভুক্ত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি চাওয়া ব্যতি রেখেই ওই দুইজন সাহাবী ইকরার বিজ জিনা অর্থাৎ আপনার নিজের বেবিচারের স্বীকারোক্তি প্রদানে এগিয়ে এসেছেন। তো এই জন্যই হয়তো তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ তাদের পক্ষ থেকে এটা একটা ফতোয়া যে ইকরার বিজ জিনা জায়েজ অর্থাৎ বৈধ। তাদেরকে এর উপর বহাল রাখা হয়েছিল, এটাই বৈধতার প্রমাণ। তো ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি ইবনে হাজম মানে উনি যদি সত্যিকারেই এই খেয়াল করে থাকেন তাহলে উনি বলেন তাহলে তিনি কত অদ্ভুত খেয়াল তিনি করতেন। অর্থাৎ তিনি তাদের এই কথাকেও অন্তর্ভুক্ত করে, অর্থাৎ এটা তার সামান্য বিষয়। দুজন সাহাবী ছিলেন যারা হচ্ছে যে আপনার নিজেরা আপনার ফতোয়া মানে ইকরার বিজ জিনা রাসূল তাদেরকে জিনার স্বীকারোক্তির ব্যাপারে হচ্ছে যে আপনার আ জোরাজুরি করছিলেন না, কিন্তু তারা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছিলেন বা দেওয়ার জন্য আগ্রহী ছিলেন। এরকম একটা বিষয়কেও তারা তিনি ইবনে হাজাম ইনি ফতুয়ার যারা কম বর্ণনা করে উনাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে বুঝা গেল যে উনি কত কঠিনভাবে বিষয়গুলো মানে ভেবেছেন আরকি। এরপর মুসান্নেফ বলতেছেন ওয়াকাদ জামা বাযুল উলামাইল মুআসিরিনা ফাতাওয়া হাউলাই সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ফি কুতুবিন মুফরাদাতিন নাযকুরু মিনহা মা ইয়ালি। বলতেছে সমসাময়িক আলেমদের কেউ কেউ কম ফতোয়া প্রদানকারী সাহাবায়ে কেরামের ফতোয়াগুলোকে ভিন্ন ভিন্ন কিতাবে সংকলন করেছেন। অর্থাৎ অনেক উলামায়ে কেরাম তারা সাহাবায়ে কেরামের ফতোয়াগুলোকেও ভিন্ন ভিন্ন কিতাবে সংকলন করেছেন। তো সাহাবায়ে কেরামদের ফতোয়াগুলোর মধ্যে থেকে অনেকগুলো কিতাবের নাম এখানে দিছে মাওসুআয়ে ফিকহ আবি বকর, মাওসুআয়ে ফিকহ ওমর ইবনুল খাত্তাব, ফিকহ ওমর ইবনুল খাত্তাব, এটা মুসান্নিফদের নাম সহ এখানে একটা তালিকা দিয়েছে আরকি। ঠিক আছে? এগুলো আপনারা দেখে নিয়েন।
আচ্ছা, সামনের দিকে আসেন, তারপর দেখি। এখানে দেখেন অনেকগুলো তালিকা দিচ্ছে। 11 চলে গেল। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হ্যাঁ, এগুলো সাহাবায়ে কেরামের ফতোয়া। হ্যাঁ, এখানে প্রায় ১২ টার মতো নাম দিয়েছে। ঠিক আছে? তো সাহাবায়ে কেরামের থেকে এই ফতোয়ার কিতাবগুলো, মানে সাহাবায়ে কেরাম তো আর লেখা নাই। উলামায়ে কেরাম বা সমকালীন যারা আলেম ছিলেন তারা লিখেছেন আরকি। ঠিক আছে? বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা। এরপর দেখেন, আল মাবহাসুর রাবিউ আল ফতওয়া ফি আহদিত তাবিঈন। তাবিঈনদের যুগে ফতোয়া। এতক্ষণ পড়তেছিলাম সাহাবায়ে কেরামদের যুগে ফতোয়া। সাহাবায়ে কেরামদের মধ্যে হ্যাঁ, কারা ফতোয়া লিখেছেন, রচনা করেছেন তারা। এখন হচ্ছে তাবেঈনদের মধ্য থেকে যারা ফতোয়া দিয়েছেন, রচনা করেছেন, হ্যাঁ, তাদের কি অবস্থা ছিল, তারা কারা, হ্যাঁ, এই সম্পর্কে আলোচনা করবে। দেখেন, বলতেছে কানাল মারজিউ ফিল ফাতাওয়া বাদা সাহাবাতি ইলা কিবারিত তাবিঈনা ওয়া কানু মুনতাশিরিনা ফিল বিলাদিল্লাতি আমারাহাল মুসলিমুনা ফি ফুতুহাতিহিম ওয়া ক্বাদ আদ্দাল আল্লামাতু ইবনুল কাইয়্যিম ফি আওয়াইলি ইআলামিল মুওয়াক্কিঈনা আদাদান আদিদান মিনহুম কামা আন্না কাসীরাম মিনাল হুফফাজ আল্লাফু ফি তাবাকাতিহিম আজজাআন ওয়া মুজাল্লাদাতিন ওয়া ক্বাদ ইনকাসামাহা ফুকাহাউত তাবিঈন আলা কিসমাইন। যাই হোক, এখানে বলতেছে যে সাহাবায়ে কেরামের পর ফতোয়ার প্রত্যাবর্তন স্থল ছিলেন আপনার কিবারে তাবেইন যারা। তো তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, যেসব দেশে মুসলমানগণ বিজয়ের মাধ্যমে আবাদ করেছিলেন ওই সমস্ত দেশে তারা ফতোয়া দিয়েছেন। তো অনেক হাফেজে হাদিস এবং তাবিইনদের তবকা স্তর নিয়ে অনেক খণ্ডে অনেক কিতাবাদিও রয়েছে। তো তাবিইনদের মধ্যে যারা ফকি ছিলেন তাদেরকে ২ ফরিকে ভাগ করা হয় আরকি। ফুকাহায়ে তাবিইন যারা ছিলেন তাদেরকে ২ ফরিকে ভাগ করা হয় মোটা দাগে। বলতেছে আল কিসমুল আউয়ালু মান কানা মুযযামু ইশতিগালিহি রাওয়ায়াতুল হাদিস ওয়া লা ইয়াতাকাল্লামু ফি ফিকহি ইল্লা বিমা কানা সরিহান ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া লাম ইয়াকুন আ ইয়াসরিফ হিম্মাহু। ঠিক আছে? বলতেছে যে মান কানা মুযযামু ইশতিগালিহি রাওয়ায়াতুল হাদিসি ওয়া লা ইয়াতাকাল্লামু ফিল ফিকহি ইল্লা বিমা কানা সরিহান ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। মানে যারা অধিকাংশ সময় রেওয়ায়াতে হাদিস নিয়েই ব্যস্ত থাকতেন, কুরআন সুন্নাহ যেই বিষয়ের মানে সুস্পষ্ট বিধান আছে সেগুলো ছাড়া তারা অন্য কোনো বিধানের প্রতি খেয়াল করতেন না। অর্থাৎ কুরআন সুন্নাহ থেকে যে বিধানগুলো আছে এগুলোই তারা বর্ণনা করতেন। মানে তারা হ্যাঁ, এদিকে তারা মনোনিবেশ করতেন না। ঠিক আছে? ইস্তেমবাত, ইজতিহাদের দিকে তারা পড়ে থাকতেন না। তারা কুরআন সুন্নাহ মৌলিক যেই কথাগুলো আছে ওইগুলোই তারা দেখতেন। বলতেছে ওয়ালাম ইয়াকুন ইয়াসরিফ হিম্মাহু ইলা ইস্তিমবাতিল মাসাইলিল জুজইয়াতিল্লাতি লাম তাকা বাদু। বলতেছে তারা সেগুলো ছাড়া তাদের এটা তারা মানে হিম্মতও করতেন না যে তারা কুরআন সুন্নাহ থেকে ইস্তেমবাত করে। তারা অনেক আইবের দৃষ্টিতে দেখতেন যে ইস্তেমবাত এটা তো খুব খারাপ বিষয় যে ইস্তেমবাত করবেন। ঠিক আছে? বলতেছে যে ওয়াকানা যালিকা মিন আজলি আন্না মুযামাহুম কানু ইয়াকরাহুনাল খাওজা ফির রাই ওয়াল কিয়াস। বলতেছে তাদের অধিকাংশ এমন ছিলেন যে তারা ভাবতেন যে যেই বিষয়ে এখনো সমস্যা আসেই নাই এই বিষয়ে কেন আমরা কথা বলবো? বুঝেন না? হ্যাঁ, এটার সমস্যা এখনো তৈরিই হয় না। নিজ থেকে কথা বলে সমস্যা আনার তো কোনো মানে হয় না। ঠিক আছে? এইজন্য মূলত হচ্ছে যে উনারা আপনার এই সমস্ত বিষয় নিয়ে পড়তেন না। উনারা ভাবতেন যে এটা আসবে, পরবর্তীতে এটা পরেরটা পরে দেখবে। অগ্রিম ভাবার কোনো মানে আছে? ঠিক আছে? এইজন্য মূলত তারা ওই ইস্তেমবাত করতেন না, কিয়াস করতেন না। আচ্ছা। এর ২য় ফরিক কারা ছিল? বলতেছে মান নাসাবা নাফসাহু লিল ফিকহি ওয়াল ফাতওয়া ফালাম ইয়াকতাসির আলা রিওয়ায়াতিল আহাদিসি ওয়াল আসারি বাল ইজতাহাদা ফি জাম'ইল মাসাইল ওয়া তাফরি'ইল জুজইয়াতি হাত্তা কানা লাহু ফি কুল্লি বাবিন মিনাল ফিকহি ফাতওয়া ওয়া মিনহুম মান দাওয়ানা ফিকহাহু ফি কিতাবিন মিসলু শা'বি ওয়া মাকহুল। বলতেছে ২য় ফরিকে যারা ছিলেন, যারা নিজেকে ফেকা এবং ফতুয়ার খেদমতে সদা বিবৃত রেখেছিলেন, তারা হাদিস এবং আসার রেওয়ায়াত করেই খ্যাত হতেন না, বরং বিভিন্ন ফিকহি মাসাইল তারা কি করতেন? জমা করতেন। তারা ভাবতেন যে সমস্যা তো একসময় না একসময় আসবেই। তো দেখেন একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম। হার গুলেরা রঙ্গে বইয়ার দিগারাস্ত। ঠিক আছে? একেকজন মানুষ একেকভাবে ভাবে। এখন ধরেন যারা ছিল যে আপনার
যারা এভাবে ভাবতো যে সমস্যা নাই তো কি হইছে, আমরা আগে দেখি, এখন তারা যদি মনে করতো যে আরে সমস্যা নাই, মানুষ আমার খারাপ বলবে, যে সমস্যা নাই আমি ইস্তেমবাদ করতেছি কি করতেছি মানুষ খারাপ বলবে এই সেই, তারা এগুলো নিয়ে পড়ে থাকলে কিন্তু আজকে আমরা এত সুন্দর মানে এত সুন্দর কিতাবাদি এত কিছু পাইতাম না। ঠিক আছে, ইখতিলাফুল উলামাই রহমাতুন। ঠিক আছে, এই জন্য একটু আগে এই যে মুকদ্দমায়ে দুররে মুখতার কিতাবের শুরুতে আপনাদেরকে বলতেছিলাম যে কে কি বললো ভাই এগুলার পিছনে পড়ে কোনো লাভ নাই। ঠিক আছে, এগুলা এগুলার পিছনে পড়ে হ্যাঁ লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। তো তাদের কথাও ঠিক আছে। যারা ১ম মতে ছিলেন তাদের কথাও ঠিক আছে, যারা ২য় মতে ছিলেন তাদের কথাও ঠিক আছে। তাদেরও যুক্তি ঠিক আছে। তো অনেক সময় কিন্তু এমন হয়, ঠিক আছে? মানে হচ্ছে যে আপনি যদি কারো সাথে ঝগড়াঝাটি বা হচ্ছে যে কারো সাথে একটু মানে কথা কাটাকাটি হয়, দেখবেন যে ২ জনের কথাই ঠিক আছে। মানে আপনার কথাও ঠিক আছে আপনার জায়গা থেকে। আবার আমি যেটা বলতেছি এটাও ঠিক আছে। ঠিক আছে? একটা মাসালার অনেক স্রোত হইতে পারে। ঠিক আছে? তো কাজেই আপনার এইজন্য নিজের কাজ নিজে করে যেতে হবে। ঠিক আছে? আপনি যেই পথে আছেন ব্যাস ওটা যদি সঠিক হয় তাহলে এগিয়ে যান। ঠিক আছে? আপনার যুক্তি অনুযায়ী যদি সঠিক হয় আপনি এগিয়ে যান। ভুল পথে না থাকলেই হইল। আচ্ছা, এবং তাদের মধ্যে ইমাম শাবি, ইমাম মাখুল উনারা ছিলেন অন্যতম আরকি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন। এখন বলতেছে ১ম প্রকারে যারা ছিলেন, ঠিক আছে? যারা হচ্ছে অসংগঠিত বিষয়ে ফতুয়া দিতে বারণ করতেন, তারা কারা ছিলেন? তাদের ব্যাপারে হচ্ছে যে তাদের কি কথা, তাদের ব্যাপারে কি কথাবার্তা আছে, তাদের ব্যাপারে একটু আলোচনা করবে। ঠিক আছে? দেখেন বলতেছে ذهب هذا القسم إلى أن المفتي أو الفقيه ينبغي أن يقتصر على المسائل الواقعة الحقيقية التي عُرضت عليه من أحد ممن ابتلي بتلك المسائل। বলতেছে যে এই যে উপরে উল্লেখিত ১ম প্রকারের ফকি যারা ছিলেন, মুফতি এবং ফকির কর্তব্য এই যে তাদের অভিমত হচ্ছে এটা যে তিনি শুধুমাত্র সমাধান প্রদান করবেন সৃষ্ট বা সংগঠিত বাস্তব সমস্যাসমূহের, যা তার নিকট পেশ করা হচ্ছে। ঠিক আছে? যেই সমস্যা তার নিকট পেশ করা হচ্ছে তিনি শুধুমাত্র ওই সমস্যার কি করবেন? সমাধান দিবেন। যেটা এখনো আসেই নাই ওটা নিয়ে এত ভাবার কি আছে? ওইটা নিয়ে উনি পড়বেন না। ঠিক আছে? তো বলতেছে মাসালার বিভিন্ন শাখা প্রশাখা বের করা এবং অসংগঠিত বিষয়ে সমাধান দেওয়া এগুলো তার কোনো কর্তব্য নয়। এগুলো তো এখনো আসে না, এগুলো নিয়ে এত কেন পড়ে থাকবে? ঠিক আছে, বলতেছে যে এগুলো কর্তব্য নয়, বলতেছে এগুলোতে সে দায়বদ্ধ নয়। ফাইন্নাহু গায়রু মুকাল্লাফিন বিযালিকা, এ ব্যাপারে সে কি নয়? দায়বদ্ধ নয়। বলতেছে ওয়ারুব্বামা ইউস্তাদাল্লু আলা সিহহাতি হাযাল কওলি বিল হাদিসিল মারফুই আল মারউই আন আবি সালামাত ইবনে আব্দুর রহমানি মুরসালান। বলতেছে কখনো কখনো তো তারা এই বিষয়ে আপনার যে মুরসাল হাদিসের মাধ্যমে যেটা আপনার আপনার দলিলও পেশ করে, যেটা আবু সালামা বিন আব্দুর রহমান থেকে মুরসাল সনদে বর্ণিত, ওই হাদিস দিয়ে তারা দলিলও পেশ করে থাকে। ঠিক আছে? ওই হাদিসটা কি? বলতেছে লা তা'জালু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা। আ লা তা'জালু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা ফাইন্নাকুম ইন লা তা'জালুহা ক্বাবলা নুজুলিহা লা ইয়ানফাক্কাল মুসলিমুনা ওয়া ফীহিম আ ইজা ইজ ইজা হিয়া নাযালাত মান ইজা ক্বালা উফিকা ওয়া সুদ্দিদা। বলতেছে ওয়া ইন্নাকুম ইন তা'জালুহা তাখতালিফ বিকুমুল আহওয়াউ ফাতাখুযু হাকাযা ওয়া হাকাযা ওয়া আশারা বাইনা ইয়াদাইহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। আচ্ছা, বলতেছে যাই হোক আপনারা তো অর্থ বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন সমস্যা প্রকাশিত হওয়ার আগেই তার সমাধানে কি হয়ো না? ব্যস্ত হয়ে পড়ো না। যদি ব্যতিব্যস্ত না হও তাহলে বিচ্ছিন্ন হবে না। তাদের মধ্যে সর্বদা এমন ব্যক্তি বিদ্যমান থাকবে যে ওই সংগঠিত বা প্রকাশিত সমস্যার সমাধানের চেষ্টা করবে। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সে তৌফিক প্রাপ্ত হবে। কাজেই আ সমস্যা যখন আসবে তখন সমাধানের জন্য যেতে হবে। এর আগে কি করবে না? এর জন্য উঠে পড়ে লেখবেন লাগবে না আরকি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মুরসাল সনদে বর্ণিত হাদিস আরকি। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আরো উলামায়ে কেরাম যারা আছে উনাদের বিভিন্ন উদ্ধৃতি আনছে এগুলো আপনারা পড়ে নিয়েন। ঠিক আছে? এই যে দারিমি রহমাতুল্লাহি আলাইহি তার সুনান কিতাবের মধ্যেও বলেন। হ্যাঁ? ঠিক আছে? ওখানে আ ওয়াহাব ইবনে আমর আল জুহামি উনার থেকে একটা রিওয়ায়াত এনেছেন লা তা'জালু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা। আগের রিওয়ায়াতের মতোই আরকি। এখানে অনেক উলামায়ে কেরামের রিওয়ায়াত আনছে। ওয়া আখরাজাদ দারিমি ওয়া ইদ্দাতুম মিনাস সাহাবাত তাবিঈন কারাহিয়াতুল ইফতা ফীমা লাম ইয়াকা। উনি আরো অনেক রিওয়ায়াত আনছেন। ঠিক আছে? ফা আখরাজা আন হাম্মাদ আ
فأخرج عن حماد بن زيد المنقري قال حدثني أبي قال جاء رجل يوما إلى ابن عمر فسأله عن شيء لا أدري ما هو فقال ابن عمر لا تسأل عما لم يكن ইবনে উমর বলেছিলেন যে যেটা এখনো ঘটে নাই সেটা নিয়ে তুমি কেন জিজ্ঞাসা করতেছো ফাইন্নী সামিউতু উমর ইবনে আল খাত্তাবি ইয়ালআনু মান সাআলা আম্মা লাম ইয়াকুন কেননা আমি ইবনে উমর থেকে শুনেছি যে তিনি বলতেছেন যে ইয়ালআনু মান সাআলা আম্মা লাম ইয়াকুন অভিশাপ দিতেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি এমন বিষয়ে জিজ্ঞাসা করত যেটা এখনো ঘটে নাই। ঠিক আছে? তো যেটা এখনো ঘটে নাই এমন বিষয়ে যদি কেউ জিজ্ঞাসা করতো ইবনে উমর তাকে অভিশাপ দিতেন, মানে তাকে ধমক দিতেন যে তুমি এটা কেন করতেছো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো রেওয়ায়াত আনছে দেখেন। ওয়ানি জুহরি বালাগনা আন্না জাইদ ইবনে, আপনারা পুরো নিয়ে এগুলো। ঠিক আছে? এই কিতাব কিন্তু আপনার পুরো একদম এবারত বা এবারত পড়া হয় না। ঠিক আছে? এটা সব জায়গাতেই। ঠিক আছে? শুধু ধরায় দেওয়া হয় আর কি, সহজ সহজ তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট তো আর পড়া সম্ভব না, আর আপনারা তো মুবতাদি শিক্ষার্থী না। ঠিক আছে? যাই হোক, এগুলো এই যে সবগুলো রেওয়ায়াত, বিভিন্ন রেওয়ায়াত আনছে। এরপরে দেখেন আল কিসমুস সানি আসছে। বের করছেন? হুম 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 দেখেন, আমাদের যে দ্বিতীয় প্রকার ছিল আর কি। ঠিক আছে? দ্বিতীয় প্রকার যে সমস্ত উলামায়ে কেরাম যারা ছিলেন তারা হচ্ছেন আল ফুকাহা উল্লাযিনা আফতাউ ফিল মাসাইল আল্লাতী লাম তাকা, যে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম যারা হচ্ছেন অসংগঠিত বিষয়ে ফতোয়া প্রদান করতেন, এবং ওয়াহুজ্জাতিহিম, তাদের দলিল কি, যারা তখন যারা দিতেন না তারাও এর মতো তাদের দলিল ছিল। হ্যাঁ, এখন যারা দিতেন তাদেরও তো অবশ্যই একটা দলিল আছে। ঠিক আছে? তাদের দলিল কি, এখানে তো দলিলগুলো আনবে আর কি। দেখেন এখানে শুরুতে বাইহাকি রহমতুল্লাহ আলাই বলতেছে বাদা নকলি হাজাল আসার, উনি এই আসারটা নকল করার পরে হ্যাঁ, উনি বলেন অবালাগনি আন আবি আব্দুল্লাহিল হালিমি রহিমাহুল্লাহু তাআলা আন্নাহু আবাহা যালিকা লিল মুতাফাক্কিহিল্লাযী অরজুল আলিমি মিন জাওয়াবিহিম তানবিহুহুম ওয়া ইরশাদুহুম ইলা তরিকিন নাজদি ওয়াল ইরশাদি লা লিয়ালাম। বলতেছে যে আমি হযরত আবু আব্দুল্লাহ হালিমি এর সম্পর্কে এই কথা শুনেছি, বা আমি এটা জানতে পেরেছি, অবগত হয়েছে যে তিনি ফিকহ শাস্ত্র অধ্যয়নকারী এবং ফিকহ গবেষকদের জন্য অসংগঠিত বিষয়ে অভিমত পেশ করাকে অনুমতি প্রদান করেছেন। ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ তাহলে বোঝা গেল নিষেধাজ্ঞা কাদের জন্য বলতেছে, যে সকল উলামায়ে কেরাম অসংগঠিত বিষয়ে অভিমত পেশ করতে ভয় করতেন। ঠিক আছে? তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে ফিকহ গবেষকদের সতর্ক করা এবং গবেষণা এবং পথ নির্দেশনের যেই পন্থা ছিল সেটার দিক নির্দেশনা দেওয়া আর কি। ঠিক আছে? এরপর ইমাম বাইহাকি আরো বেশ কিছু কথা বলছেন। ঠিক আছে? উনি বলেছেন যে যে আপনার এই যে এই দৃষ্টিকোণ থেকে ফুকাহে কেরাম ইজতিহাদি মাসালা সমূহের বুনিয়াদ রেখেছেন এবং তারা নিজস্ব মতামত দেওয়ার রীতি চালু করেছেন। কারণ এভাবেই কিন্তু আপনার ফকিদের যে তাদের সতর্ককরণ এবং হচ্ছে তাদেরকে আপনার ইজতিহাদের পথ পন্থার দিক নির্দেশনা রয়েছে। ঢালাওভাবে যদি বলা হইতো সবাই মাসলা মাসাইল বের করতে পারবে তাহলে তো আবার সমস্যা ছিল। এজন্য দেখা গেছে এটা বলা হইলো যে কিছু মানুষ মাসলা মাসাইল বের করবে এই শর্ত সাপেক্ষে, কিছু মানুষ বের করবে না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরে আরো উলামায়ে কেরামের এখানে অনেক মত আনছে দেখেন। খতিব বাগদাদি উনার অনেকগুলো কথা আনছে। ঠিক আছে? উনার অনেক লম্বা আলোচনা আনছে আর কি খতিব বাগদাদির। উনি একটা এই বিষয়ে একটা লম্বা আলোচনা করছেন। উনি এখানে বলেছেন সাহাবীদের কথা আনছেন। ঠিক আছে? এবং এখানে হাদিস আনছেন। এই যে একটা প্রসিদ্ধ হাদিস আছে, ওই হাদিসও তিনি এখানে আনছেন। ঠিক আছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফি ইবনে খাদিজ এর অসংগঠিত বিষয়ে জিজ্ঞাসা করাকে দূষণীয় সাব্যস্ত করেন নাই। হ্যাঁ, ঠিক আছে? কারণ রাফি ইবনে খাদিজ উনি প্রশ্ন করেছিলেন যে আগামীকাল আমরা এটাকে যে একটা জবাই করার বিষয়ে হাদিস আনছে যে যে উনি বলেছিলেন
যে আমরা আগামীকাল শত্রুর আশঙ্কা করতেছি, শত্রুর মুখোমুখি হচ্ছি, আমাদের কাছে কোনো ছুরি নাই, তো আমরা বাঁশ দিয়ে জবাই করতে পারবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছিলেন যে যেই বস্তু দ্বারা রক্ত প্রবাহিত করা যায়, বলতেছে তার মধ্যে কেবল দাঁত এবং নখ ছাড়া অন্য যে কোনো কিছু দ্বারা কি করা যাবে, জবাই করা যাবে বা রক্ত প্রবাহিত করা যাবে। ঠিক আছে? তাহলে বুঝা গেল যে এই যে রাফি ইবনে খাদিজ, উনি হচ্ছেন যে আপনার একটা বিষয় জিজ্ঞাসা করেছিলেন যেটা আগামীকালকে ঘটবে, এখনো ঘটে নাই। তো ওই বিষয়ে কিন্তু রাসূল কিন্তু কোনো তাকে তিরস্কার করেন নাই বা তাকে বলেন না যে তুমি কেন এই বিষয়ে জিজ্ঞাসা করেছো যেটা এখনো ঘটে নাই। তিনি কিন্তু এটা বলেন নাই। ঠিক আছে? এর দ্বারা বুঝা গেল যে এরকম বিষয় নিয়ে মাসালা মাসাইল বের করা যায় বা এরকম আরো অনেকগুলো দলিল নিয়ে আসছে। ঠিক আছে? খতিবে বা হাদিসে ইয়াজিদ ইবনে উনার একটা হাদিস আনছে। ইয়াজিদ ইবনে সালমান হাদিস আনছে, লম্বা হাদিস। ঠিক আছে? আচ্ছা, এটা সংক্ষেপে বলে দেই যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, এই ব্যাপারে আপনি কি বলবেন যে যদি আমাদের উপর এমন একজন শাসক আসে যে আমাদের থেকে সরকারি মানে হক নিতে চায়, মানে সরকারি যে ট্যাক্সটা নিতে চায় এবং আমাদের হকই যদি আদায় না করে, মানে সে নিজের সরকারি যে হক আছে সেটা নিতে চায় কিন্তু নিজে আমাদের হক আদায় করে না, প্রজাদের হক আদায় করে না। হ্যাঁ? তাহলে আমরা কি তার বিরুদ্ধে লড়াই করব? বলতেছে তখন আ হযরত আশআস ইবনে কায়েস উনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে বলতেছেন, "তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা এখনো বাস্তবে ঘটেনি এই ব্যাপারে কেন তুমি প্রশ্ন করলে?" তো উত্তরে তখন ওই ব্যক্তি বলল যে, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করার আগ পর্যন্ত আমি প্রশ্ন করতেই থাকব।" তখন আবার পূর্বোক্ত প্রশ্ন করলো যে, আল্লাহর রাসূল, এই ব্যাপারে আপনি কি বলেন? যদি আমাদের উপর এমন শাসক আসে যে আমাদের থেকে হক নিতে চায় কিন্তু সে আমাদের হক আদায় করে না, তাহলে আমরা কি তার বিরুদ্ধে লড়াই করব? তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, "না, তোমাদের আমলনামা তোমাদের কাঁধে চাপানো হবে আর তাদের আমলনামা তাদের কাঁধে চাপানো হবে।" তাহলে বুঝা গেল ওই সাহাবী তাকে দোষারোপ করতেছিল যে, "কেন তুমি রাসূলকে বারবার এমন বিষয় জিজ্ঞাসা করতেছো যে এই বিষয় এখনো ঘটেই নাই?" কিন্তু ওই সাহাবী তারপরও জিজ্ঞাসা করতেছে। কিন্তু রাসূলও তাকে তিরস্কার করে নাই। বলে না যে, "ঠিক আছে, ঠিকই তো বলছে। অমুক ঠিক বলছে। তুমি কেন এটা বারবার জিজ্ঞাসা করতেছো?" ঠিক আছে না? রাসূলও কিন্তু তাকে কি করে নাই? তিরস্কার করে নাই। অথচ ওই সাহাবী প্রকাশ্যে তাকে বলতেছিল যে, "তুমি কেন এই বিষয়ে জিজ্ঞাসা করতেছো যে এই বিষয় এখনো ঘটে নাই?" হ্যাঁ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি ঠান্ডা মাথায় উত্তর দিয়ে দিলেন যে, "না, হ্যাঁ, এইটা যদি তখন এরকম হয়, তখন রাসূল বললেন যে, তাদের বোঝা তাদের কাঁধের উপর, তোমাদের বোঝা তোমাদের উপরে। সে যদি তার হক আদায় না করে, তারটা তোমরা তার হক তোমাদের হক আদায় করে দিবে।" আচ্ছা, এরকম আরো অনেকগুলো রেওয়ায়াত আনা হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, অনেকগুলো হাদিস, অনেকগুলো রেওয়ায়াত আনছে, অনেক উলামায়ে কেরামের কথা আনছে এই বিষয়টাকে প্রমাণ করার জন্য। ঠিক আছে? আ যারা ফতুয়া আ বা অসংগঠিত বিষয়ে ফতুয়া দেয় না, তাদের চেয়ে যারা ফতুয়া দেয় তাদের রেওয়ায়াত বেশি। ঠিক আছে? কারণ উলামায়ে কেরাম ফতুয়া দেওয়ার পক্ষেই কিন্তু বেশি। ফতুয়া দেয় না বা ঘটে এই পক্ষেও কিন্তু উলামায়ে কেরাম ছিল। কিন্তু অনেক কম ছিল। তুলনামূলক কম ছিল আরকি। হ্যাঁ, দিত না বা তারা ভাবতো যে কুরআন হাদিস যেটা আছে ওইটা নিয়ে আমরা থাকবো। হ্যাঁ, যেটা ঘটে নাই ওইটা যখন ঘটবে তখন এটা তখন দেখব। এটাও কিন্তু একটা সুন্দর কথা। কথাটা কিন্তু সুন্দরই। যেটা ঘটে নাই এটা তখন আমরা থাকবো। কিন্তু উলামায়ে কেরাম যদি এই যে আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম আ তারা এত কাজ করে গেছেন। তারা যদি আমাদের এই কাজগুলো করে না যেতেন তাহলে এই কাজ আজকে এই দিন কিভাবে সংরক্ষিত হইতো? ঠিক আছে? কাজেই আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। এরপরে তাবিঈনদের যুগে যারা ফতুয়ার ইমাম ছিলেন, তাদের এখানে আ কথা বলবে। এগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে পড়ছেন। ঠিক আছে? মানে কোথায় কারা প্রসিদ্ধ ছিলেন, কারা কোন জায়গায় প্রসিদ্ধ ছিলেন। এখানে বলতেছে যে, "ওয়াকানা কুল্লু ওয়াহিদ আইম্মাতুল ফতুয়া ফি আহদিত তাবিঈন।" তাবিঈনদের যুগে ফতুয়ার ইমামগণ। বলতেছে, "ওয়াকানা কুল্লু ওয়াহিদিম মিন উলামাই আ হাযাইনিল কিসমাইনি ইয়াখুযু ফি ফাতাওয়াহু বিমা ইয়াতায়াসসারু লাহু মিনাল আহাদিসি ওয়া আসারিস সাহাবাতি ওয়ান্তাসাবা ফি কুল্লি বালাদিন মিনাল বিলাদিল ইসলামিyyati ইমামুন ইয়াতবাউহু কাসীরুম মিনান নাসি ফিল ফিকহি ওয়াল ফতওয়া। বলতেছে যে উপরোক্ত দুই ফরিকের প্রত্যেক ফরিকই যথাসম্ভব হাদিস এবং সাহাবীদের আসার থেকে তাদের ফতোয়া কি করতেন? গ্রহণ করতেন। ইসলামের প্রতিটি মানে শহর যেখানে মানে সেখানে একজন ইমাম দাঁড়িয়ে গিয়েছিলেন যাকে অসংখ্য মানুষ ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে অনুসরণ করত। যেমন মদিনায় কারা ছিলেন? এখানে বলতেছে যে মদিনায় ছিল সাঈদ ইবনে মুসাইয়াব,
ঠিক আছে? আবু সালামা ইবনে তারপরে হচ্ছে যে আপনার ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, উরওয়া ইবনে জুবায়ের, উবাইদুল্লাহ ইবনে কাসেম, আ তারপর হচ্ছে যে আপনার মুহাম্মদ সুলাইমান ইবনে ইয়াসার, খারিজাত ইবনে যায়েদ রাহিমাহুমুল্লাহ, তাদেরকে ফুকাহায়ে সাবা বলা হয় আরকি। ঠিক আছে? হ্যাঁ, যারা মদিনায় ছিলেন তাদের ফুকাহায়ে সাবা বা প্রসিদ্ধ ৭ ফকিহ তাদের তাদের নামে প্রসিদ্ধ ছিল। তাদেরকে ফুকাহায়ে সাবা বলা হয়। আচ্ছা, এরপরে একটা শের নিয়ে এসেছে না, যাই হোক। এরপরে আরো কিছু ফকিহ আছে যারা ছিলেন এই ফুকাহা সাবা ছাড়া। নাফি ইবনে শিহাব আজ-জুহরি, কাজী ইয়াহইয়া ইবনে সাঈদ, আবান ইবনে উসমান, সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, আলী ইবনে হুসাইন ইবনে যাইদুল আবিদিন, রবিয়া ইবনে আবি আব্দুর রহমান। হ্যাঁ, এরপরে মক্কা মুকাররমায় যারা ছিলেন আতা ইবনে আবি রবাহ। ঠিক আছে? এরপরে হচ্ছে যে আপনার হুম আবি তলহা, মুজাহিদ ইবনে জুবায়ের, আমর ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা, আব্দুল মালিক ইবনে জুরাইজ অগয়রুহুম রাহিমাহুমুল্লাহ তাআলা। এরপরে কুফাতে কারা ছিলেন? ইব্রাহিম নাখি, আমর ইবনে শুরাহিল আশ-শা'বি, আলকামা আসওয়াদ, আর মুররা আল হামদানি, সাঈদ ইবনে জুবায়ের, মাসরুক ইবনে আল আজদা, আবিদা ইবনে আমর ইবনে সালমানি, কাজী শুরাই ইবনে আল হারিস আল কুন্দি ওয়া ইব্রাহিম ইয়াজিদ আন-নাখাই রাহিমাহুমুল্লাহ জামিআ। আচ্ছা, বসরাতে ছিলেন অনেকে হাসান বসরি, তারপর হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন, আবু আলী আর রিয়াহি, আবু শাসা, জাবির ইবনে যায়েদ, কাতাদা ইবনে দিআম আস-সাদুসি রাহিমাহুমুল্লাহ। সিরিয়াতে ছিলেন আবু ইদ্রিস আল খাওলানি ও মাকহুল ইবনে আবি মুসলিম। তারপর ছিলেন রাজা ইবনে হাইওয়া আল কান্দি, আমর ইবনে আল আব্দুল আজিজ, সুরহাব ইবনে সিমত, কবিসাত ইবনে জুআইব রাহিমাহুমুল্লাহ। এরপরে মিসরে ছিলেন তালামিজাত আব্দুল্লাহ ইবনে ওমর, তারা অনেকে ছিলেন। আবু আবু আল খায়র আর মারসিদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি, ইয়াজিদ ইবনে আবু হুবাইব রাহিমাহুমুল্লাহ। আচ্ছা, যাই হোক। ইয়ামানে ছিলেন তাওয়াস ইবনে কাইসান আল জন্দি, ওয়াহাব ইবনে মুনাব্বিহ আস-সানআনি, আর অনেক উলামায়ে কেরাম ছিলেন। আচ্ছা, বলতেছে ওয়া মুজাম্মু ফাতাওয়া হাউলাই মারবিয়াতুন ফিল মুওয়াত্তাতি ওয়াল মাসানিদ ওয়াস সুনানি মিসলু মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ওয়া কিতাব শরহ মুশকিল আল আসার ওয়া শরহ মানিল আসার লিত-তাহাওয়ি। বলতেছে মুসান্নাফ বলতেছেন যে উনাদের অধিকাংশ ফতুয়ায় আপনার হচ্ছে যে মুয়াত্তা, মুসনাদ, সুনান গ্রন্থসমূহে উল্লেখ আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, কিতাবুল আসার এবং শরহে মানিল আসার লিত-তাহাওয়ি, তাওরাতে পড়ানো হয় আরকি। ইত্যাদি কিতাবের মধ্যে কিন্তু উনাদের অধিকাংশ ফতুয়ায় কি আছে? উল্লেখ আছে। অর্থাৎ তারা কোন মাসলায় কি ফতুয়া দিতেন, এবং এটা মুফতাবিহি কওল বর্তমানে কি, ঠিক আছে? এগুলো উল্লেখ আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ৪০ বেজে গেছে। আল মাবহাসুল খামিস, কত পৃষ্ঠা? আচ্ছা, এটা একটু শেষ করতে হবে। ঠিক আছে? নেসাব তো অনেক বেশি। প্রথম সেমিস্টারের আগে এটা যেভাবেই হোক শেষ করা লাগবে কম বেশি। আল্লাহু আকবার। আচ্ছা, যাই হোক। তো করবেন? উম, আচ্ছা, দেখেন আরেকটা অধ্যায় পড়ি। ঠিক আছে? মানে যেহেতু এখনো অনেকে ছুটি কাটাইতেছে। ঠিক আছে? তো দেখেন, তারপর আরেকটা অধ্যায় পড়ি, বেশি সময় লাগবে না। আরেকটা অধ্যায় ধরেন। ঠিক আছে? দেখেন, আল মাবহাসুল খামিসু আসবাবু ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবেঈন ওয়াল ফুকাহা। এখানে হচ্ছে সাহাবা, তাবেঈন এবং ফকিহগণের মতভিন্নতার কারণসমূহ। অর্থাৎ তারা কেন মতভিন্নতা করতেন, কি কারণে? ঠিক আছে? এখানে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহুল বালিগা কিতাবের মধ্যে তিনি বলেছেন যে এটা সুস্পষ্ট কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ সংকলিত ছিল না, এবং তখন শরঈ আহকাম নিয়ে পরবর্তী ফুকাহা কেরামের আলোচনা পর্যালোচনা এটার প্রয়োজনও ছিল না। ফকিহগণ সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে মানে মূল কাঠামো, অর্থাৎ যে রুকুন, শর্তাবলী, নিয়ম পদ্ধতি পৃথক পৃথকভাবে তারা বর্ণনা করে দিয়েছেন। হ্যাঁ, আর নবুয়তের যুগে এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করতেন, সাহাবায়ে কেরামগণ তার ওযু দেখতেন, এবং সে অনুযায়ী কোনটা রুকুন, কোনটা আদব, এগুলো তারা স্পষ্ট করা ছাড়াই কিন্তু আমল করতেন। ঠিক আছে? এমনকি তিনি এটাও বলতেন না যে ওযুর ফরজ ৬টি বা ৪টি। নবী করম কখনো বলছেন যে ওযুর ফরজ ৪টি বা এরকম কিছু বলতেন? কখনো না। ঠিক আছে? এছাড়া তিনি এই ধারণাও পোষণ করতেন না যে কেউ ওযু করতে বসে এক নাগাড়ে তা শেষ করবে, না এমনটি না করলে ওযু সহি হবে না, ফাসাদ হবে। এগুলো বলার প্রয়োজনও ছিল না। হ্যাঁ, কদাচিৎ কোনো ব্যাপারে হয়তো তিনি কিছু করতেন। হ্যাঁ, অর্থাৎ কখনো, কখনো হয়তো এরকম হতো আরকি।
ঠিক আছে? অর্থাৎ প্রত্যেক সাহাবী মানে তার সুযোগ অনুযায়ী তিনি যেভাবে রাসূলকে দেখেছেন ফতুয়া, ইবাদত ইত্যাদি বিষয়ে তিনি সেভাবে ফায়সালা করেছেন এবং সেভাবেই তিনি চলেছেন। ঠিক আছে? আচ্ছা, তো সাহাবীদের এই অবস্থাতেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান যুগের সমাপ্তি ঘটে। তারপর তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। প্রত্যেকেই তাদের এক এলাকার জন্য অনুকরণীয় হয়ে যান। ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনার বিভিন্ন সমস্যা, বিভিন্ন মানহাজ, বিভিন্ন সমস্যা এভাবে আসতে থাকে একের পর এক। ঠিক আছে? যখন তারা সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি সংক্ষেপে বলে দিলাম। একদম নিচের দিকে আসেন, দেখেন এখানে। এই যে সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদ ওয়া সারা কুল্লু ওয়াহিদিন মুক্তাদা বিহি ফি নাহিয়াতিন মিন নাওয়াহি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াল্লাযী ইয়াযহুরু মিন তাতাব্বুই মানহাজিস সাহাবাতি ওয়াত তাবিঈন ফি যালিকাল আহদি আন্নাহুম কানু ইয়াবযুলুনা আকসাল জুহদি লিয়াজিদু শাইআন মানসুসান মিনাল কুরআনিল কারীম আও মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাযিয়াতিন আরাযাত লাহুম। বলতেছে যে সেই যুগে সাহাবা এবং তাবিগণের ফতুয়া প্রধান রীতি সম্পর্কে তালাশ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে সাহাবিগণ তাদের সামনে সংগঠিত বা প্রকাশিত কোনো সমস্যায় সরাসরি কুরআনে কারিমের অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নত ছিল সেটার রায় বা সিদ্ধান্ত পাওয়ার তারা সর্বোচ্চ চেষ্টা করতেন আর কি। ইয়াবজালুনা আকসাল জুহদি, সর্বোচ্চ তারা চেষ্টা করতেন লিয়াজিদু শাইআন মানসুসান মিনাল কুরআন, যাতে কুরআন থেকে কোনো নস পেয়ে যান, আও মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে? বলতেছে ওয়ালাউ বিআইয়াস আলু মান হুয়া আদনা মিনহুম রুতবাতান ফাইন ওয়াজাদু নাসসান মিন রাসূলিল্লাহ বিতরিকিন ইয়াসিকুনা বিহি আযু আলাইহি বিন নাওয়াজিজি ওয়াবতাহাজুজ বিযালিকা ওয়ান শারাহু। বলতেছে তারা যদি মর্যাদায় নিম্ন স্তরের লোকের কাছ থেকেও কোনো মাসালার সমাধান পেতেন এবং সেটা বিশ্বস্ত কোনো সূত্র থাকতো তাহলে সেটা গ্রহণ করতে তারা কি করতেন না, কুণ্ঠাবোধ করতেন না, তারা সংকোচ বোধ করতেন, তারা নির্দ্বিধায় সেটা গ্রহণ করতেন। বলতেছে ফাহাজা আবু বকরিন জাআতহু জাদ্দাতুন তাসআলুহু মিরাসাহা ফাকালা মা লাকি ফি কিতাবিল্লাহি শাইউন ওয়া মা আলিমতু লাকি ফি সুন্নতি নাবিয়্যিল্লাহি শাইআন ফারজিই হাত্তা আসআলান নাসা। বলতেছে যেমন হযরত আবু বকর এর নিকট এক জাদ্দা অর্থাৎ দাদি এসে তার মিরাসের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আল্লাহর কিতাবে অর্থাৎ কুরআনে তো তোমার অংশের কথা উল্লেখ নেই, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তোমার অংশের ব্যাপারে কোনো কিছু শুনিনি। সুতরাং তুমি এখন যাও, আমি মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখব কি করা যায়। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করলেন। তখন হযরত মুগীরা ইবনে শুবা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম, আমি দেখেছি তিনি দাদিকে সুদুস মানে ৬ ভাগের ১ ভাগ দিয়েছেন। হযরত আবু বকর বললেন যে তোমার সাথে অন্য কেউ এই কথা শুনেছে? তখন মুহাম্মদ বিন মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন এবং মুগীরা ইবনে শুবা যেই কথা বলেছেন তিনিও সেই কথা বললেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাদির জন্য কি করলেন? এক ষষ্ঠমাংশর ফয়সালা করলেন। বুঝলেন কত সুন্দর কথা? এভাবেই কিন্তু তখনকার সময়টাতে সমাধান হইতো। ঠিক আছে? এরপরে কিন্তু এরকম আরো অনেকগুলো ঘটনা আনছে। হযরত আলকামা রহমাতুল্লাহ আলাইহি উনার সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ এর ব্যাপারে বর্ণিত আছে। উনার এখান থেকে একটা বড় ঘটনা আনছে। ঠিক আছে? এই সবগুলো ঘটনাই কিন্তু মানে তৎক্ষণাৎ যে সমাধান বা কিভাবে সমাধান দিত এই সম্পর্কে আরকি। ঠিক আছে? আপনারা এগুলো একটু মোতালা করে নিবেন। ঠিক আছে? এরপর বলতেছে দেখেন ওয়ামা আযালিকা ফাকাদ ইহতাজা সাহাবাতু ফি কাসীরিন মিনাল মাসাইলি আইয়ালজাউ ইলাল কিয়াস ওয়ার রাই ওয়া রুব্বামা ওয়াকা'a বাইনাহুম ইখতিলাফুন লিইখতিলাফিল আনজার ফামাসালান লাম ইয়াজিদু নাসসান ফি আন্নাল জাদ্দা ইয়াহজুবুল ইখওয়াতা ফিল মিরাসি আও লা ইয়াহজুবু। বলতেছে বলতেছে যে তথাপি বহু মাসআলায় সাহাবায়ে কেরামের কিয়াসের আশ্রয় নেওয়ার মুখাপেক্ষী হয়েছেন। কখনো দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে তাদের মধ্যে মতভিন্নতা সৃষ্টি হয়েছে। যেমন মিরাসের মাসালায় উত্তরাধিকারীর ক্ষেত্রে যেই মৃতের দাদা আছে তাকে সে মৃতের ভাইকে বঞ্চিত করে কিনা এ ব্যাপারে সাহাবায়ে কেরাম কুরআনের কোনো নস যখন পাননি তখন সাহাবায়ে কেরাম কিয়াসের আশ্রয় নিলেন। তখন হযরত আবু বকর, হযরত উসমান, হযরত মুআজ ইবনে জাবাল সহ অনেক সাহাবায়ে কেরাম তাদের অভিমত ছিল এটা যে মৃতের দাদা মৃতের ভাইকে কি করবে? বঞ্চিত করবে। তাদের দলিল ছিল সূরা ইউসুফের ৩৮ নম্বর আয়াত, যেমন বলেছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ঠিক আছে? অন্যদিকে হযরত ইবনে আব্বাস আ আ উনি প্রশ্নের সুরে বলেছিলেন যে আমার পুত্র আমার ওয়ারিশ হচ্ছে এবং তাদের কারণে আমার ভাইয়েরা মিরাস থেকে বঞ্চিত হচ্ছে, আর আমি পুত্রের ওয়ারিশের মানে সম্পত্তির ওয়ারিশ হব না।
এরকম প্রশ্ন করেছিলেন। তো ইবনে আব্বাস এর কিয়াসের সার কথা যেটা যে পৌত্র থাকা অবস্থায় যেমন দাদার ভাইয়েরা বঞ্চিত হয় তেমনি দাদা থাকতে পৌত্রের ভাইদের বঞ্চিত হওয়া উচিত। পক্ষান্তরে হযরত আলী, হযরত ইবনে মাসউদ এবং যায়েদ ইবনে সাহাবের সহ তাদের সাথে ভাইদের তারা কিন্তু ভাইদেরকেও মানে দাদার সাথে ভাইদেরকেও দেওয়ার অংশের পক্ষপাতী ছিলেন। তাইলে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম তারা তাদের মধ্যে যে বিভিন্ন মাসাইল তারা গ্রহণ করতেন, বিশেষ করে মিরাসের ক্ষেত্রেও আমরা দেখলাম যে তাদের প্রত্যেকের আলাদা আলাদা কি ছিল, দলিল ছিল। তারা এক একজন এক এক দলিলের কারণে তারা এক এক দিকে মাসাইল গ্রহণ করতেন। এখানে আরো অনেকগুলো আপনার ঘটনা নিয়ে এসেছে, ঠিক আছে। কিভাবে মূলত মানে এই যে ফিকা সংকলনের পরিবেশটা আসলে কিভাবে তৈরি হয়, ঠিক আছে, ফিকা সংকলনের পরিবেশটা কিভাবে তৈরি হয়, এভাবেই এই আপনার হচ্ছে যে এই আলোচনাটা এখানে এনেছে আর কি। কারণ যখন এরকম বড় বড় আপনার যে আপনার দেখা গেছে এক একজনের এক এক মত দিচ্ছিল, তখন কিন্তু সেই মতগুলো আপনার লিপিবদ্ধ করা, সেগুলো সংরক্ষণ করারও একটা প্রয়োজন ছিল, ঠিক আছে। কারণ তখন ইসলামের আপনার এমন এক জমানা ছিল যে যার মতো করে আপনার এরকম মাসলা মাসাইল বর্ণনা করতো, ঠিক আছে। এখন মানে চাইলেই তো আর দেখা গেছে যে আপনার গ্রহণ করা যাবে না, ঠিক আছে। অবশ্যই কি লাগবে, নির্ভরযোগ্য দলিল লাগবে, ঠিক আছে। তাদবিনুল ফিকার মধ্যে আপনার হচ্ছে ফিকা সংকলন সম্পর্কে আলোচনা করবে, ঠিক আছে। ফিকাটা কিভাবে হ্যাঁ সংকলন হয় এই বিষয়ে আলোচনা করবে আর কি। এরপরে আসতেছে আপনার জুহুরুল মাজাহিবিল ফিকহিয়া, মাসআলাত তাকলিদ ওয়াত তামাযহুব, তাকলিদ এবং মত গ্রহণ প্রসঙ্গ আর কি। যাই হোক শুনেন, তাদ তাদ মাবহাসুল খামেস এটা আপনারা মুতালা করে নেবেন, ঠিক আছে। মাবহাসুল খামেসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অত জরুরি না, এটা আসলে দরকার নাই। তাদবিনুল ফিকাহ এগুলো তো আসলে আপনারা কম বেশি পড়ছেনই। আসহাবুল হাদিস ও আসহাবুর রাই, এটা একটু বুঝার আছে। মানে আসহাবুল হাদিস কারা আর আসহাবুর রায় কারা আর কি, বা কাদেরকে আসহাবুল হাদিস বলা হয়, ঠিক আছে। এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে আর কি, ঠিক আছে। আর তাদবিনুল ফিকাহটা আপনারা মুতালা করে নিন ইনশাল্লাহ। প্রথম সেমিস্টারের আগে এটা শেষ করতে হবে, দেখি আমরা কম বিশ্বাস করে ফেলবো ইনশাল্লাহ। তো নেসাব নামাটা আমরা তৈরি করবো ইনশাল্লাহ, তৈরি করে আপনাকে গ্রুপে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। উস্তাদ জি, একটা মাসালা জানার ছিল। জি বলুন। উস্তাদ জি, জানাজার নামাজ কি একবারই আপনার জায়েজ বা যথেষ্ট, নাকি একাধিকবার পড়া যাবে? এর মাসলাটা। ও, এই মাসালা। জি জি। এটা আসলে আপনার হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনার একাধিকবার পড়াটা, এটা আপনার না পড়লেই ভালো আর কি, ঠিক আছে। মানে একাধিকবার জানাজার নামাজটা না পড়াটাই উত্তম, বরং একবার পড়াটাই ভালো, ঠিক আছে। কিন্তু কখনো কখনো একাধিকবার পড়া যায়। এটা কখন হয়, যদি কখনো এমন হয় যে জানাজার যে মৃত ব্যক্তি যারা ওলি আছে, ঠিক আছে, এই ওলিরা তারা যদি আপনার হচ্ছে যে জানাজার নামাজ না পড়ে, বরং অন্য মানুষ ওলিদেরকে ছাড়াই জানাজার নামাজ পড়িয়ে ফেলে, তাহলে ওলিরা আয়সা পরবর্তী নামাজ পড়তে পারবে, ঠিক আছে। এরকম একটা অবস্থা আছে। জি শুকরিয়া, জাযাকাল্লাহ। জি জি। তবে যেমন এই যে আমি বলি এই যে যখন হচ্ছে যে আমার বেশ ৩-৪ বছর আগে আর কি, আমার আম, বড় চাচা আর কি মৃত্যুবরণ করেছে। আপনি চিনেন না, আপনি তো ছিলেন না তখন। হ্যাঁ, আপনি তো পরে আসছেন, আপনারও আসার আগে আর কি। উনি যখন আপনার মানে মারা যায়, তখন হচ্ছে যে মানে উনি তো এখানে নারায়ণগঞ্জে ওনার বাড়ি আছে, হ্যাঁ, এখানে ওনার বাসা বাড়ি আছে, জায়গা জমিন আমরা একসাথে কিনছিলাম। যাই হোক, তো উনি ওনার এখানে প্রায় ১৯০০ হচ্ছে যে আপনার ৮০ সাল থেকে এখানে উনি ছিল, আমার আব্বু সহ সবাই ওনারা এখানে ছিলেন। তো এলাকা গ্রামগঞ্জে আমাদের বাড়িতে কিন্তু উনি এখানে প্রসিদ্ধ আর কি, এখানে ওনাকে সবাই চিনে এই সেই। তো যাই হোক, উনি মারা যাওয়ার পরে পরে আপনার রাত্রে ৩:৩০টার দিকে আর কি ওনাকে হাসপাতালে নিয়ে যাই নারায়ণগঞ্জে, এই আপনার হাসপাতালে। ওই রিক্সাতে যখন নিয়ে যাই, আমি কাকা আব্বু ছিলাম, তখনই মারা গেছে আর কি। তো আমরা বুঝতে পারি নাই, পরে হাসপাতালে নেওয়া যাওয়ার পরে ইয়া ইয়া করছে ওই
আপনার কি বলে পরীক্ষা করছে, তখন দেখছে যে আর নাই, আগে মারা গেছে। যাই হোক, তো উনি যখন মারা যায়, মারা যাওয়ার পরে উনার আপনার জানাজার জন্য আমরা গ্রামে চলে যাই আরকি, এবং এখানে জানাজার নামাজ পড়ানোর কথা বলতেছিল। পরে আমিই বেশি মত দিচ্ছি। আমি বলছি যে, "না, এখানে দরকার নাই। গ্রামেই নিয়ে যাও।" এবং আমার মতের উপর ভিত্তি করেই সবাই যে ভাবছে যে ঠিক আছে যে গ্রামেই নিয়ে যাই। এখানে পড়ানোর কথা অনেকেই বলতেছিল। কিন্তু এখানে হচ্ছে যে আমি আমি বলছি দরকার নাই, ২ বার পড়ানোর দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, একবারই পড়ানো হোক। আম মা মা ১ম কথা হচ্ছে একবার পড়ানোটাই ভালো। ২ বার পড়ানো এটা আসলে কোনোভাবেই এটার মানে প্রয়োজন নাই। এত কি একদম ২ বার পড়ানো লাগবে এরকম। একবার পড়ানোই হলে এটা উত্তম আরকি। কিন্তু কোনো সূরতে ২ বার পড়ানো যায়। যেটা হচ্ছে যে ওই সূরত যদি সামনে আসে। তো তারা বলতেছিল যে এখানে একবার পড়বে, পরে আবার বাড়িতে গিয়ে পড়বে। এখন কথা হচ্ছে যে এখানে যারা হচ্ছে যে আমার কাকার যারা অভিভাবক, মানে আব্বুরা বা অন্যরা যারা আমরা সবাই উপস্থিত। তো এখানে যদি আমরা একবার পড়েই ফেলি তাহলে তো অভিভাবকরা তো কম বেশি পড়ছেই। বাড়িতেও যদিও আমার বড় কাকা বা ১-২ জন আছে, কিন্তু এখানেও তো অলি যারা ছিল তারা তো পড়েই ফেলছে। অনেকটা হাজত দূর হয়ে গেছে। তা বাড়িতে গিয়ে আবার পড়বে এটা তো হয় না। তো পরবর্তীতে আ আ মানে আপনি যেহেতু প্রশ্নটা করছেন এইজন্যই মূলত বলা। ঘটনাটা কোন দিকে মোড় নিছে আপনাকে একটু বলি। তো পরে আমার কথা রাইখে তারা ৮ টার দিকে এখান থেকে মাইক্রো ভাড়া করে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে গেছে। আমরা সবাই বাড়িতে চলে গেছি। সেখানে হচ্ছে যে আপনার আ অনেক মানুষ আসছে। কিন্তু উনি কিন্তু আপনার ১৯৮০ সাল থেকে এখানে ছিল। মারা গেছে ৪-৫ বছর হইছে। তো প্রায় ২০-২৫ বছর ধরে এখানে ছিল। এখানে কিন্তু উনার বাড়িঘর সব আছে। উনার পরিচিতি ছিল এখানে। ঠিক আছে? এক নামে সবাই চিনতো এলাকার পুরা এলাকা। ঠিক আছে? অনেক আলেম আপনার ওই যে আমলা আমলাপাড়ার ফারেক নারায়ণগঞ্জের দেওবক মাদ্রাসার ফারেক আরকি। ঠিক আছে? তো যাই হোক অনেক বড় মুহাদ্দিস ছিলেন। শেষ দিকে আইসা আরকি ব্যবসা-বাণিজ্য করছেন। তো পরে আ এইজন্য পরে যখন আমরা ওখান থেকে আসছি, এখানে আসার পরে আমরা যখন ৪-৫ দিন পরে শহরে আসছি, ঠিক আছে? তখন আ অনেক লোকে বলতেছে যে, "কি মারা গেল, জানাজার নামাজটাও পড়তে দিলেন না, চুপিসারে লয়ে গেলেন গা।" মানে আমার আব্বুরে, এরপর আমার কাকা যারা ছিল তাদেরকে বলতেছে আরকি অনেকে অনেক কথা। তো সবাই পরে আব্বু আমারে বলতেছে যে, "তুমি কি কইছো? এখন মানুষ এই সমস্ত কথাবার্তা বলে।" আমারও তো মেজাজ গরম হয়ে গেছে। আমি তো সঠিক কথাই বলছি। পরে আমার মানে সত্যি কথা মানে এই বিষয়টা মানে অনেকটা আর স্বাভাবিক কথা। কারণ এত মানুষ চিনে। যখন আপনাকে মানুষ বারবার বলবে যে, "আমাদেরকে একটা জানাজার নামাজ পড়তে দিলেন না, বাড়িতে লয়ে গেলেন গা," এই সেই। মানে আমি গুরুত্ব দিছি যে, যারা অভিভাবক আছে তারা তো অনেকেই গ্রামে আছে। অনেকেই গ্রামে আছে। এখানে তো ঠিক আছে পরিচিত মানুষ। কিন্তু পরিচিত মানুষের চেয়ে যারা অভিভাবক তারা নিকটবর্তী বেশি না? অবশ্যই। কোনো ক্ষেত্রে মাসালা ভিন্ন সেটা। তো এইটা বলার পরে দেখি যে অনেকেই কথাবার্তা হচ্ছে আরকি। পরে আমি কি করলাম একটা একদম সরাসরি ফতুয়া বের করছি এবং মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের ফতুয়া একদম প্রিন্ট আকারে বের করছি আমি। কারণ অনেকে অনেক কথা বলে এবং প্রিন্ট আকারে বের করে আমি দেখায়া দিছি যে যেটা এখানে পড়া না ওখানে পড়া হইছে এটাই উত্তম হইছে। ঠিক আছে? এটা একদম লিখিতভাবে ফতুয়া বের করে দলিল সহ তাদেরকে দেখাইছি। এবং তখন অনেকেই বুঝছে যে না ঠিক আছে ব্যাপারটা অনেকেই স্পষ্ট হইছে। তো কোথাও যদি এমন হয় যে অলি পড়তে পারে বা অলিকে ছাড়া পড়া হয়ে গেছে সেই ক্ষেত্রে অলিরা চাইলে পড়তে পারে। কিন্তু ২ বার পড়াটা কোনোভাবেই উত্তম নয়। বরং একবার পড়াটাই হচ্ছে যে আপনার বৈধ। ঠিক আছে? বরং এই যে বারবার পড়া বা ২য় বার পড়া, ঠিক আছে? এটা আসলে উত্তম না বরং একবার পড়াটাই উত্তম। ঠিক আছে? বাকি ২ বার পড়া যেতে পারে। আর ওই যে সুরত হ্যাঁ, নিষেধ নাই। কিন্তু নিষেধ না বলতে উত্তম না আরকি। একবার পড়াটাই ভালো। কারণ এভাবে প্রচলন হয়ে গেলে সব মানুষই ২ বার করে পড়বে। তখন তো কত বড় ব্যক্তিরা মারা যায়। তাদের জানাজার নামাজ ২ বার হইতে পারে না? এই যে বড় ব্যক্তিরা মারা গেল তাদের জানাজার নামাজ তো একবারই হয়। ২ বার কি হয়? মানে একবার হয় না? এই তো কদাচিৎ কয়েকজন আছে এরকম ২ বার হয়। না এগুলা কোনো ইয়া নাই। এগুলা হ্যাঁ, হ্যাঁ, এইগুলা কি আজাইরা। আজাইরা কথাবার্তা। যাই হোক, জি, জি। আশা করি উত্তরটি পেয়েছেন। ঠিক আছে, দেখেন সময় হয়ে গেছে, হাজিরা দিয়ে দিব। আল্লাহু আকবার। জি, জি। আপনারা ইনশাআল্লাহ আপনারা যারা ইফতার বিভাগে পড়তেছেন আপনাদেরকে একটা কথা বলে বলে রাখি যেহেতু কথাটা মাথায় আসছে। আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন। মানে আগে হোক পরে হোক আ বিশেষ করে যারা পড়ে গেছে তারাও কিন্তু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে। একদম ১ম বছর থেকে যারা ২০২২ সালে পড়াশোনা করছে তাদেরও অনেক শিক্ষার্থী আমার সাথে এখনো পর্যন্ত সম্পর্ক আছে। কয়েকদিন আগে এই যে এই বছরের শুরুতে একদম ২০২২ সনে পড়ছে ১ম ব্যাচের শিক্ষার্থী। নাম বললে আপনারা চিনবেন মাওলানা ফেরদাউস আলম। কয়েকদিন আগে অফিসে আসছে, আইসা দেখা সাক্ষাৎ করে গেছে। ঠিক আছে? তো যাই হোক অনেক বিষয়ে উনার সাথে কথাবার্তা হইলো।
তো এই যে ওনারা মানে সম্পর্ক রাখে, মানে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা, উস্তাদদের সাথে সম্পর্ক রাখা, এটা হইলে কি হয়, দেখা গেছে অনেকে আপনারা ইফতারতে পড়তেছেন, আপনাদেরকে অনেকে অনেক বিষয়ে প্রশ্ন করবে, জানতে চাইবে, আপনারা ফারেক হয়ে যাবেন, অনেকে অনেক বিষয় জানতে চাবে। তখন হচ্ছে যে যদি এমন যেটা কিছু বিষয় থাকে যে নরমালি আপনি উত্তর দিয়ে দিলেন, কিন্তু কিছু বিষয় থাকে এমন যেটা আপনার লিখিত আকারে উত্তর দিলে বা দলিল সহ উত্তর দিলে ভালো হয়। তখন এটা আপনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকলে, তখন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে উস্তাদ যারা থাকে তারা আপনার যেটা মাসআলা আপনি দিবেন তারা হল করে কিন্তু আপনাকে সহজে বলতে পারবে এবং দলিল সহ বলতে পারবে। কাজে আমরা যারা আছি কম বেশি সকলেই আমাদের বিগত শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ, সবাই বলবো তা না, বাকি ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে। আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা ফারেক হয়ে চলে গেলেও প্রতিষ্ঠানের সম্পর্ক রাখবো, এটা ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে সব দিক থেকেই। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তো ঠিক আছে, হাজিরা ডাক হচ্ছে, আমরা হাজিরা দিয়ে দিব। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, 7 নাম্বার দাখিলা মুজাম্মিল হক, মুজাম্মিল হক নাই। জালালউদ্দিন রুমি, লব্বাইক রাকিবুল ইসলাম, লাব্বাইক শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম আছে? নাই। আসাদুল্লাহ আছে? আসাদুল্লাহ নাই। মমিনুল ইসলাম? লব্বাইক আচ্ছা, তারপর হচ্ছে রিয়াজুল ইসলাম, 15 নাম্বার দাখেলা। রিয়াজুল ইসলাম নাই। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নাই। আসিফ হাসান আছে? 18 নাম্বার দাখেলা। আর 21 নাম্বার আল আমিন। আল আমিন 21 নাম্বার দাখেলা। তাসলিম হুসাইন 25 নাম্বার দাখেলা। তাসলিম হুসাইন। 26 নাম্বার সাদিকুল ইসলাম। লাব্বাইক আরিফুল ইসলাম 28 নাম্বার দাখেলা। আরিফুল ইসলাম। হুসাইন আহমদ 29 নাম্বার দাখেলা। লব্বাইক আচ্ছা, তারপর হচ্ছে মিজানুর রহমান 31 নাম্বার দাখেলা। মিজানুর রহমান নাই, 31 নাম্বার দাখেলা। আল আমিন 32 নাম্বার দাখেলা আছে? 32 নাম্বার আল আমিন নাই। আছে, অনেকে আছে, হাজিরা দেয় না। ঠিক আছে। হাসানুর রহমান 33। হাসানুর রহমান 33। আচ্ছা। মাহাদি হাসান 34। লাব্বাইক লব্বাইক 35 নাম্বার সুয়াইব আহমদ। লব্বাইক 36 নাম্বার আব্দুল্লাহ নুমান। আব্দুল্লাহ নুমান আছে? 10 ঘন্টা আগে চালু করছে ও আব্দুল্লাহ নুমান তো আছে দেখা যাচ্ছে। তা আপনি লাভবাহিক মেসেজ করে দিচ্ছেন কেন? আপনার এখানে সম্ভবত নেট স্লো নাকি? আচ্ছা, কারো কান পরে থাকলে বলতে পারেন, ঠিক করে দেওয়া হবে, পরে আর ঠিক করা হবে না। আমারটা দেওয়া হয়েছে মুশফিকুর রহমান 6 নাম্বার দাখিলা। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। নেটে সমস্যা করে তো ওর মাঝে মাঝে, সেই জন্য মানে ইচ্ছে থাকে।
আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বুধবার দিন সবক হবে। আমরা সকলেই সময় মতো চলে আসব। কেউ বিলম্ব করব না। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ঠিক বারাকাতুহু। দিবেন নাকি?